আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে ফিজিক্স 0 টু প্রো এই কোর্সের প্রথম ক্লাস। আজকে আমরা এই ক্লাসে পড়াবো হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটা নিয়ে। আজকে হচ্ছে এই চ্যাপ্টারের ফুল বেসিক ক্লাস পাবা এবং পরের ক্লাস অর্থাৎ কালকে যে ক্লাসটা পাবা এই ক্লাসের মধ্যে হচ্ছে তোমরা এই চ্যাপ্টারের সিকিউ প্লাস এমসিকিউ, ঠিক আছে, সিকিউ প্লাস এমসিকিউ ক্লাস পাবা হচ্ছে কালকে। তো এই যে এইভাবে এই কোর্সের তো তোমরা জানোই আমি 5টা চ্যাপ্টার পড়াবো। এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের এই যে এসএসসি 26 ব্যাচ তোমাদের যে 1 সেপ্টেম্বরের 1 তারিখ থেকে প্রি টেস্ট এক্সাম, তোমরা প্রি টেস্ট এক্সামে ইনশাআল্লাহ 80 প্লাস না, দেখবে যে তোমরা 90 প্লাস মার্ক নিয়ে আসতে পারো ইনশাআল্লাহ। তো তোমাদের এর জন্য কি কাজ করতে হবে? তোমাদের এর জন্য এই যে আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে এবং একই সাথে তোমার এই ক্লাসগুলোর নোট করতে হবে। ঠিক আছে? এই ক্লাসগুলোর নোট করতে হবে। এখন এই ক্লাসগুলো নোট করলে তোমার ২ টা লাভ আছে। একটা হচ্ছে কি, তুমি এই যে ক্লাসের পড়া তোমার ক্লাসেই শেষ হয়ে যাবে। একই সাথে তুমি যখন এই ক্লাসের নোটগুলা তুমি আমাদের ক্রিয়েটিভ পাঠশালা গ্রুপে আপলোড করবা, ফেসবুক গ্রুপে, তখন তুমি এই নোটগুলোর উপর বেস করে প্রাইজ মানিও পাবা। এখন প্রাইজ মানি যে পাবা, প্রাইজ মানি পাবা হচ্ছে কি, আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে কোর্সটার সাথে আমাদের একটা কন্টেস্ট আসছে, ওটা হচ্ছে কি নোট শেয়ারিং কন্টেস্ট। ঠিক আছে? নোট শেয়ারিং কন্টেস্ট। এই যে এই কোর্সের সাথে কি পাবা? নোট শেয়ারিং কন্টেস্ট পাবা। ওকে? এই নোট শেয়ারিং কন্টেস্টে তুমি কিভাবে তোমার নোটগুলো আপলোড করবা, এটা হচ্ছে তুমি আমাদের এই যে ফেসবুক গ্রুপে যাও, ফেসবুক গ্রুপে যাওয়ার পর আমাদের অ্যানাউন্সমেন্টে যাওয়া, অ্যানাউন্সমেন্ট সেকশনে যাওয়ার পর দেখবা যে নোট শেয়ারিং কন্টেস্টের একটা পোস্ট আছে, ওইখানে সবগুলা রুলস বলে দেওয়া আছে তোমার নোটগুলো কিভাবে আপলোড করবে এবং ক্যাপশনে কি কি থাকবে। ওকে, এ নিয়ে আমরা আর কথা না বাড়াই। তো আমি তোমাদের সাথে আছি রিজওয়ান চৌধুরী সাবির। চলো আজকের আমরা এই যে ক্লাসটা শুরু করি। ওকে, তো আজকে আমাদের এই চ্যাপ্টার হচ্ছে কি ভৌত রাশি ও পরিমাপ। তো এখন ভৌত রাশি ও পরিমাপ যেহেতু চ্যাপ্টার নাম, তো আমরা প্রথমে জানি কি রাশি বলতে কি বোঝায়। তাহলে রাশি বলতে কি, জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এবং যে কোনো কিছু তুমি যেটাই পরিমাপ করতে পারবা ওটাই রাশি। ঠিক আছে? যেমন দৈর্ঘ্য, এটা একটা রাশি। এরকম অনেকগুলো রাশি আছে, তাপমাত্রা, এরকম রাশি অনেকগুলো আছে। ঠিক আছে? তারপর এই যে রাশি হচ্ছে কি ২ প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। এখন এই মৌলিক রাশি কি লব্ধ রাশি কি আমরা একটু পরে ডিটেইলসটা আলোচনা করব। ওকে? এখন দেখো চ্যাপ্টারের নামের সাথে ভৌত রাশির পরে আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে কি পরিমাপ। এখন এই যে পরিমাপ বলতে কি বোঝায়? পরিমাপটা আসলে কি? দেখো পরিমাপটা কি? পরিমাপ হচ্ছে পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই পরিমাপ। অর্থাৎ তুমি পরিমাপ করা যায় এমন একটা রাশি, এই রাশিটা যদি তুমি পরিমাণ নির্ণয় করতে পারো, যেহেতু অর্থাৎ অর্থাৎ দেখো এই যে রাশি যদি পরিমাপ নির্ণয় করা যায় সেটাই পরিমাপ। ঠিক আছে? এটা হচ্ছে ইজিলি। তারপর দেখো তারপর কি আছে? তারপর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কি একটু থিওরি টাইপ কথাবার্তা প্রথম দিয়ে আছে। এগুলো হচ্ছে তোমার এমসিকিউ তে আসে, অনেক সময় সিকিউর নাম্বারে দিয়ে দিতে পারে। ঠিক আছে? তো একটু দেখো, তাহলে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখায়, ঠিক আছে? তাইলে দেখো, বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি, তাহলে বিজ্ঞানের যে শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে হচ্ছে পদার্থবিজ্ঞান বলে। ওকে? তারপর আছে কি পদার্থবিজ্ঞান ২ টা শাখা আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, আরেকটা হচ্ছে আরেকটা কি আধুনিক পদার্থবিজ্ঞান। ঠিক আছে? ওকে, এবার চলো হচ্ছে আমরা দেখি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কি। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কি? যে পদার্থবিজ্ঞানে ভর, শক্তি, দৈর্ঘ্য, সময়কে নিরপেক্ষ হিসেবে মনে করা হয় তাকে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বলে। এখন দেখো উদাহরণ কি আছে? বলবিজ্ঞান, তারপর শব্দ বিজ্ঞান, তাপগতিবিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। ঠিক আছে? তারপর হচ্ছে আছে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এখানে আধুনিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান ২ বার লিখে ফেলছে। ওকে, একবার। এবার আধুনিক পদার্থবিজ্ঞান কি? মহাবিশ্বের উদ্ভব ও বিবর্তন সম্পর্কিত পদার্থবিজ্ঞানের যে শাখায়, তাহলে উদ্ভব ও বিবর্তন সম্পর্কিত পদার্থবিজ্ঞানের যে শাখা তাকে আধুনিক পদার্থবিজ্ঞান বলে। এখন কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান ব্যবহার করে, তো যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলোর মধ্যে কি আছে? আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। তো গেল।
তারপর হচ্ছে দেখো আমাদের যে এই প্রশ্নটা পদার্থবিজ্ঞান উদ্দেশ্য এটা ক নাম্বার আসতে পারে, অনেক সময় চলে আসে। এই জন্য তোমরা এটা একটু পড়ে রাখবা। এর মধ্যে কি আছে? প্রকৃতির রস উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলো জানা এবং হচ্ছে কি প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান উদ্দেশ্য। তোমরা কি করবা? তোমরা এই জিনিসগুলো অবশ্যই নোট করে রাখবা। আর তোমাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্টটা হচ্ছে তোমরা কি করবা? তোমাদের ফ্রেন্ডদেরকে এই যে তোমাদের কি ফ্রেন্ডদেরকে এই যে ক্লাসের নিচে মেনশন করে দিবা। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। এতে করে কি হবে? তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের হেল্প হবে। শুধু নিজের কথা ভাবলে তো হবে না, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কথা তো চিন্তা করতে হবে, তাইলে তো তুমি প্রকৃত বন্ধু হইতে পারবা। তাহলে তোমার বন্ধু বান্ধবদেরকে এই পোস্টটা এই যে ক্লাসটা শেয়ার করে দিবা, মেনশন করে দিবা। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিবা। ওকে? ওকে। তারপর হচ্ছে কি? ওকে, ওকে, ওকে। তারপর হচ্ছে আমাদের এর নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। মেইনলি হচ্ছে কি এগুলো হচ্ছে এমসিকিউর জন্য পড়তে হবে। এইজন্য তোমাদের এগুলো একটু আমি গুছায় দিয়েছি ইম্পোর্টেন্ট জিনিসগুলো। তোমরা এগুলো একটু পড়ে নিবা। তাহলে পদার্থবিজ্ঞান ও ক্রমবিকাশের মধ্যে কি আছে? এর মধ্যে আছে কি থেলিস খ্রিস্টপূর্ব কি ৬২৪ থেকে ৫৮৯ সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই যে এই জিনিসগুলো পিথাগোরাস কি করেছিলেন? জ্যামিতি ছাড়াও কম্পমান তারের মৌলিক কাজ করেছিলেন। তারপর ইরাটোস্থেনিস কি করছে? সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করছে। তারপর গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস কি করছে? লিভারের নীতি, তারপর তরলে নিবেদিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করছে এবং ধাতুর ভেজার নির্ণয়ে ভেজাল হবে নির্ণয়ে সক্ষম হন। ঠিক আছে? এই জিনিসগুলো। তারপর মুসলিম গণিতবিদ বিজ্ঞানী জাবির আল খোয়ারিজমি তার লেখা আল জাবির বই থেকে কি পাইছে? এলজেব্রা নামটি আসছে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা পড়ে নিবে। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে? তারপর হচ্ছে কি একইভাবে বিজ্ঞানের উত্থান পাতান এগুলো একটু তোমরা পড়ে নিবা। এই যে স্লাইড যেহেতু তোমাদের কি করবো আমি এই যে স্লাইড গুলো দিয়ে দিব তোমাদেরকে। তোমরা স্লাইড গুলো যারা পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে পাবা। ঠিক আছে? ফেসবুক গ্রুপে আমি স্লাইড গুলা পোস্ট করব। আমাদের ফেসবুক গ্রুপের নাম কি? ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যে ক্রিয়েটিভ পাঠশালা। তুমি লিখে সার্চ দিলে চলে আসবে। আর ওকে, তোমরা এই যে স্লাইড গুলো ওখান থেকে পেয়ে যাবে, ওখান থেকে এগুলো একটু পড়ে নিবা। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, আর এগুলোতে আমি না আমার রিডিং পড়ে টাইমটা ওয়েস্ট না করি। তারপর কি আছে? তারপর হচ্ছে রাশি। এই যে একটু আগে আমি এই পর্যন্ত পড়ায় দিছি অলরেডি প্রথম স্লাইডের মধ্যে। এরপর এখানে দেখো কিছু এসআই ইউনিট আছে। ঠিক আছে? এগুলো এখানে কিছু এসআই ইউনিট আছে। এখানে হচ্ছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার, তারপর সিম্বল হচ্ছে কি এম। এগুলো হচ্ছে এসআই ইউনিট। ঠিক আছে? এই যে রাশিগুলার। তারপর হচ্ছে ভরের প্রতীক হচ্ছে কেজি, কিলোগ্রাম। তারপর এটার প্রতীক হচ্ছে কেজি। একইভাবে সময়, তারপর বৈদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার, তারপর সময় হচ্ছে সেকেন্ড, এগুলো হচ্ছে এসআই একক। তারপর এটার প্রতীক হচ্ছে কি সেকেন্ড। ঠিক আছে? তারপর আছে কি তাপমাত্রা আছে, তারপর পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এগুলো হচ্ছে রাশি। ঠিক আছে? এই রাশিগুলোর কি? রাশিগুলোর তাপমাত্রা, তারপর আহ পরিমাণ, তারপর হচ্ছে দীপন তীব্রতা, এই যে একক ক্যান্ডেলা, সিডি, এগুলো পরিমাপ করে এগুলো একটু পড়ে নিবে, এগুলো মুখস্থ রাখবা। ও আচ্ছা, তোমাদেরকে একটু আগে আমি এই যে মৌলিক রাশি আর লব্ধ রাশির আহ এই যে জিনিসটা একটু বুঝে নেই। আচ্ছা, মৌলিক রাশি কি? মৌলিক রাশি হচ্ছে কি যে রাশিগুলো স্বাধীন, অন্য কোন রাশির উপর নির্ভর করে না। অর্থাৎ যে রাশিটা, যেমন দেখো এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এটা প্রকাশ করার জন্য তোমার অন্য কোনো রাশির দরকার পড়বে না। এই যে দৈর্ঘ্য, এটার প্রকাশ করতে চাইলে তুমি কেউ বলতো তো এই যে এই কাঠে এই যে লাঠির দৈর্ঘ্য হতো, তুমি বলে দিতে পারো 10 মিটার, বলে দিতে পারবা। এটার প্রকাশ করার জন্য দুইটা রাশির দরকার পড়ে নাই। ঠিক আছে? এগুলাকে হচ্ছে মৌলিক রাশি বলে। এখন মৌলিক রাশি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ, এগুলো হচ্ছে কি মৌলিক রাশি। এখন লব্ধ রাশি কি? লব্ধ রাশি হচ্ছে যেটা যেটা প্রকাশ করার জন্য তোমার একের বেশি রাশির দরকার হয়। অর্থাৎ মৌলিক রাশি, দুইটা মৌলিক রাশির দরকার পড়তে পারে। বুঝছো? তাহলে যে সকল রাশি মৌলিক রাশির সাহায্যে গঠিত বা পরিমাপ করা হয়, অর্থাৎ যেমন ধরো আমরা বেগ। ঠিক আছে? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। এই যে দেখো এখানে এই যে বেগ, এটার প্রকাশ করার জন্য কয়টা রাশির দরকার পড়ছে? দুইটা। এখন দেখো এটা আরো ভাঙ্গা যায়, তুমি মৌলিক রাশিতে নিয়ে আসতে পারবা। সময় কি? সময় হচ্ছে মৌলিক রাশি না? এই যে সরণকে যদি আমরা ভাঙি, সরণকে ভাঙলে কি পাই? সরণকে ভাঙলে পাই হচ্ছে কি, সরি সরণকে ভাঙলে আবার পাই কি বলতেছি আমি, সরণ, এই যে সরণ। ঠিক আছে? সরণ এটা তো দূরত্ব, তাহলে এই যে এইগুলা, এটা হচ্ছে কি দুইটা রাশির প্রয়োজন করছে। এটাই হচ্ছে কি লব্ধ রাশি। ঠিক আছে?
তারপরে একইভাবে তল, বল এগুলো সবগুলোই একটার বেশি রাশি দিয়ে প্রকাশ করতে হয়। এই জন্য হচ্ছে কি এগুলোকে লব্ধ রাশি বলে। ওকে, এরপর কি আছে, এরপর আছে হচ্ছে আচ্ছা, অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব। এই জায়গার ক্ষেত্রে এগুলো হচ্ছে কি, এগুলো তোমার এমসিকিউর জন্য লাগে, যেমন সৌরজগতের ব্যাসার্ধ, তারপর পৃথিবীর ব্যাসার্ধ, তারপর কি প্রোটনের ব্যাসার্ধ, এগুলো হচ্ছে সৌর হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য দরকার পড়ে। এগুলো একটু মুখস্থ করে নিবা একই, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইলেকট্রনের ভর, তারপর এই যে তারপর এই যে এই জিনিসগুলা, এগুলো হচ্ছে কি এমসিকিউর জন্য। ওকে, তারপর একই এর সাথে আছে কি বিগ ব্যাং এর সময় থেকে এই অতিবাহিত সময় সেকেন্ডে আছে, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো সহজ, এগুলো সবগুলো হচ্ছে কি এমসিকিউর জন্য। তারপর তারপর কি আছে, আচ্ছা একক, এগুলো হচ্ছে কি একক, এককের তোমাদের টপিক, একক যে টপিক গুলো আছে ওগুলা। এখানে দেখো প্রত্যেকটা ডিফাইন দেওয়া আছে। এই জিনিসটা আমি তোমাদের বই থেকে নিয়ে নিয়েছি একদম, যেহেতু সাজানোই আছে এই জন্য আমি আর নতুন করে কিছু বানানো লাগে না এটা। ওকে, তাহলে সেকেন্ড সেকেন্ড কি, সিজিয়াম 133 পরমাণুর, তারপর তারপর 91192, তারপর কি 631770। তো এটার যদি বলতে চাই তাহলে বলতে হবে কি 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটা হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, একইভাবে মিটার শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে 29,97,92,458 1 ভাগ সময়কে দেখছো কত সময়, 1 ভাগ সময়কে, সময় আলো আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে মিটার। এরকম কিলোগ্রাম, কিলোগ্রাম কি প্লাঙ্কের ধ্রুবক, এই যেগুলো, তারপর এম্পিয়ার, মৌল, কেলভিন, ক্যান্ডেলা, এগুলো একটু তোমরা পড়ে নিবা, ঠিক আছে, এগুলোতে বুঝার কিছু নাই। তারপর হচ্ছে কি এই যে আর এই মানগুলা, আলোর বেগ কত, আলোর বেগ এই মুখস্থ মাস্ট মুখস্থ, ইলেকট্রনের চার্জ, প্লাঙ্কের ধ্রুবক, তারপর হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা, এগুলা 100% মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিস মুখস্থ করবা। তারপর তারপর কি এসআই ইউনিটের গুণিতক উপসর্গ, আচ্ছা এর মধ্যে কি আছে, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে মান, অর্থাৎ একটা এই যে ডেকা সমান 10⁻1, হেক্টো সমান 10⁻2, তারপর হচ্ছে কিলো সমান 10⁻3, এগুলা, ঠিক আছে। দেখো এই একটা ট্রিক্স এর মধ্যে এই জায়গায় দেখো, এই জায়গায় যেগুলো আছে এগুলো হচ্ছে এই জায়গায় মাইনাস আকার আছে, যে ডেসি, সেন্টি, মিলি, ম্যাক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। এখানে যে 10⁻1, এখানে হচ্ছে 10⁻1, 10 স্কোয়ার, এখানে 10⁻2, এখানে 10⁻3, এখানে 10⁻3, ঠিক আছে, একই রকম। আর এই জায়গায় দেখো এই তিনটার পরে পরেরগুলো দেখো, এই যে পরেরগুলো হচ্ছে কি মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এই যে এগুলো দেখো, এখানে 10⁻3, এখানে 10⁻6, 10⁻9, অর্থাৎ এই যে এগুলাতে পাওয়ার গুলা কত করে বাড়ছে, 3 করে বাড়ছে প্রত্যেকটা। একইভাবে এই জায়গায় পাওয়ার গুলা কত করে বাড়ছে, পাওয়ার গুলো হচ্ছে 3 করে বাড়ছে, ঠিক আছে, পাওয়ার গুলো হচ্ছে 3 করে বাড়ছে। এটা এটা একটু দেখবা, ঠিক আছে, ইজি, একদম ইজি, এগুলো একটু মুখস্থ করতে হবে। ওকে, এবার আমাদের একটু, এবার হচ্ছে আমরা একটু বেসিকে ঢুকতেছি, আর একটু বেসিকে ঢুকতেছি। এবার হচ্ছে কি মাত্রা, মাত্রা কি আসলে দেখো, মাত্রা হচ্ছে কি কোনো ভৌত রাশিতে, কোথায় ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে, মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। এবার দেখো আমরা মৌলিক রাশিগুলো তোমাদের প্রকাশ করার জন্য তিনটা জিনিস দরকার পড়ে আসলে তোমাদের এখানে, একটা হচ্ছে এম, তারপর তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে টি, এই তিনটা। এখন এম কি, এম হচ্ছে ভর, এম কি, এম হচ্ছে ভর। তারপর এল, এল হচ্ছে কি, এল হচ্ছে সরণ, তারপর সরণ, তারপর আছে হচ্ছে কি দূরত্ব, এগুলো হচ্ছে দূরত্বের মাত্রা, সরণ বা দূরত্বের মাত্রা এল, ভরের মাত্রা এম। তারপর টি, টি হচ্ছে কি, টি হচ্ছে সময়, টি হচ্ছে কি সময়, সময়ের মাত্রা টি। এই তিনটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে। এবার দেখো আমরা তোমাদের বই দুটো আছে, দুটো আমরা আপাতত দেখাই আগে। তারপর দেখো তোমাদের বই আছে বেগ, বেগের মাত্রা কি, ঠিক আছে, বেগের মাত্রা কি। তাহলে দেখো আগে প্রথমে আমরা বুঝতে হবে বেগ সমান কি, এটা হচ্ছে পরের চ্যাপ্টারের পর, অর্থাৎ তোমাদের এর পরে যে চ্যাপ্টার আছে গতি অধ্যায়, গতি অধ্যায়ের পর এটা। তাহলে বেগ সমান কি, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, এগুলো সুন্দর করে নোট করবা, সরণ বাই সময়। এখন দেখো এই যে সরণ সমান কি, সরণ সমান হচ্ছে আমরা কি বলছি এল, তাহলে সরণের মাত্রা হচ্ছে কি, সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে টি, ঠিক আছে।
তাহলে এল আর টি। এবার যদি আমরা এটাকে এল টি থেকে উপরে নিয়ে যাই, অর্থাৎ তাহলে এটা আসবে হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। এটাই হচ্ছে ব্যাগের মাত্রা। ওকে, তারপর এরপর আরেকটা আছে হচ্ছে কি ত্বরণ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাগ গেল, ঠিক আছে। এরপর আমরা দেখাই, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমরা কালার চেঞ্জ করে দেখাই, এরপর হচ্ছে কি ত্বরণ, এরপর হচ্ছে ত্বরণ। ত্বরণ, ত্বরণ সমান কি? ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। এখন বেগ বাই সময়, এখন বেগ সমান কি? এই যে বেগ, বেগ সমান সরণ বাই সময় না? তো আমরা এই যে দেখো এই মাত্র বেগের মাত্রা যেটা বসাইছি, তোমরা যখন করবা তখন এই যে একটু লং করে করবা। এখন দেখো আমি ডিরেক্ট বসাই দিই, বেগের মাত্রা কি? বেগের মাত্রা মাত্র পাইছি না এলটি ইনভার্স ওয়ান। বেগের মাত্রা মাত্র পাইছি এলটি ইনভার্স ওয়ান। আর সময়, সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে টি। টি। তাহলে দেখো এখন এই যে আমরা একইভাবে যখন টি এর উপরে নিয়ে আসবো তখন কি আসবে? এখানে এল, এখানে একটা ওয়ান, এখানে একটা টি, তাহলে দুটা না এলটি ইনভার্স টু আসবে। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। ঠিক আছে? আর যখন মাত্রার সমীকরণ বলবে তখন অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। ওকে? এটা হচ্ছে মাত্রা শেষ। এরপর কি? এরপর হচ্ছে আমরা যেই মেইন টপিক, যেগুলো থেকে সিকিউ আসে, যেগুলো থেকে সিকিউ আসে ওই টপিক গুলোতে ঢুকতেছি। এবার হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। ঠিক আছে? প্রথমে এবার আমরা ভার্নিয়ার স্কেল জিনিসটা আসলে কি এটা আমরা এবার একটু দেখি আগে। ঠিক আছে? ভার্নিয়ার স্কেল জিনিসটা আসলে কি আগে ওটা দেখি। দেখো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্লিপার্স। ঠিক আছে? এটা হচ্ছে স্লাইড ক্লিপার্স। ওকে, দেখো আমরা দেখাই, এটা হচ্ছে স্লাইড ক্লিপার্স। এখন স্লাইড ক্লিপার্স এর অপস, দেখো এখন হচ্ছে কি, এখন এই যে স্লাইড ক্লিপার্স মধ্যে দুইটা অংশ আছে। স্লাইড ক্লিপার্স এর মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ। এই যে এটা, উম, এই যে দেখো, এই যে এটা, এই যে এটা যেটা দেখতেছো এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান স্কেল। এই যে এটাকে বলা হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল, প্রধান স্কেল বা মূল স্কেল। তারপর এর মধ্যে দেখো এই যে ছোট আরেকটা স্কেল আছে না, এই যে স্কেল, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই স্লাইড ক্যালিপার্সের মধ্যে কয়টা স্কেল থাকে? দুটো স্কেল, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা স্লাইড ক্যালিপার সমান কি লিখতে পারি? তাহলে কি আমরা স্লাইড ক্যালিপার সমান লিখতে পারি কি প্রধান স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল। আমরা এই দুটো জিনিস লিখতে পারি না? লিখতে পারি। ঠিক আছে? তাহলে প্রধান স্কেল সমান কি, স্লাইড ক্যালিপার সমান প্রধান স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল। এবার দেখো এই জায়গায় ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ। তাইলে কি বলছি? এটা লেখো, তাইলে দেখো আমি কি বলছি, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ। এই লেখো, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান প্রধান স্কেলের 9 ভাগ। প্রধান স্কেলের 9 ভাগ। ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ। তাহলে এটা কি হবে দেখো, আমি এটা একটু জুম করে দেখাই। এই যে দেখো এখানে, দেখো এই যে দেখো এখানে, এই যে দেখো এখানে হচ্ছে কি ভার্নিয়ার স্কেল, কি বলছি এটা ভার্নিয়ার স্কেল না? এই যে ভার্নিয়ার স্কেলের 1 2 3, দেখো শূন্য 1 2, তাই এইভাবে 10টা ঘর। আর এই যে দেখো প্রধান স্কেলে কয়টা ঘর পর্যন্ত গেছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো প্রধান স্কেলের 9টা ঘর বরাবর ভার্নিয়ার স্কেলে 10টা ঘর আসছে। এই জিনিসটা আমি একটু আগে বলছি যে প্রধান স্কেলের 10 ঘর, সরি ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান প্রধান স্কেলের 9 ঘর। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের রুলস বলতে পারো। ঠিক আছে? এরপর দেখো, এরপর হচ্ছে কি, এবার আমরা দেখো, তাইলে দেখো ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ বলছি। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান কত? তাহলে আমরা লিখি ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান, ভার্নিয়ার স্কেল 1 ভাগ সমান কত? ঐকিক নিয়মে করছে না, ঐকিক নিয়মের মতো। তাহলে এখানে আছে 9, এখানে আছে হচ্ছে 10। এটা হচ্ছে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল 1 ভাগের সমান। ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেল 1 ভাগ সমান কত হচ্ছে? 9/10। এইবার দেখো, এবার কি আছে? এবার আছে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। কি ভার্নিয়ার ধ্রুবক? ভার্নিয়ার ধ্রুবক। এখন ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করে হচ্ছে ভিসি দ্বারা প্রকাশ করে। এখন ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে, ভার্নিয়ার স্কেল ডিফাইনটা, সংজ্ঞাটা কি হবে? ভার্নিয়ার
এটা হচ্ছে সংখ্যক হচ্ছে ভার্নিয়ার স্কেলের ১ ভাগ। ভার্নিয়ার স্কেলের ১ ভাগ। প্রধান স্কেলের ১ ভাগ থেকে যতটুকু ছোট। প্রধান স্কেলের। তাহলে প্রধান স্কেলের ১ ভাগ থেকে যতটুকু ছোট ১ ভাগ থেকে যতটুকু ছোট তাকে বলে। তাকে তাকে কি বলে? ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে? তাহলে ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের ১ ভাগ প্রধান স্কেলের ১ ভাগ থেকে যতটুকু ছোট সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে? এরপর আমাদের আচ্ছা দাঁড়াও এই যে এটা চেঞ্জ করে নিই। ওকে। এবার হচ্ছে কি? এবার হচ্ছে ভিসি এবার আমাদের আরেকটা জিনিস আছে ভার্নিয়ার সমাপতন। কি? ভার্নিয়ার সমাপতন। এখন এই ভার্নিয়ার সমাপতন জিনিসটা কি? এখন ভার্নিয়ার সমাপতন জিনিসটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন জিনিসটা হচ্ছে কি? মূল স্কেলের বা প্রধান স্কেল। ঠিক আছে? মূল স্কেল বা প্রধান স্কেল। মূল স্কেলের যেই দাগের সাথে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের তাহলে ভার্নিয়ার স্কেলের একটি দাগ ভার্নিয়ার স্কেলের কি একটি দাগ সরাসরি মিলে যায় বা লিখতে পারো যে মিলে যায় মিলে যায় তাকে ভার্নিয়ার সমাপতন বলে। তাকে কি বলে? ভার্নিয়ার সমাপতন বলে। ওকে, এই জিনিসটা ভার্নিয়ার সমাপতন জিনিসটা আরেকটু সুন্দরভাবে বুঝাই। এই যে দেখো আমাদের এই যে কি এটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে এই যে কি বলছে এটা হচ্ছে মূল স্কেল। এই যে এটা হচ্ছে কি মূল স্কেল। ঠিক আছে? তারপর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন দেখো আমরা যদি এই যে এখানে একটা বস্তু রাখলাম। ঠিক আছে? বস্তুটা রাখছি। এখন রাখার পর দেখো রাখার পর এই যে ভার্নিয়ার স্কেলটা কোন দাগের সাথে সরাসরি মিলছে দেখো তো। ভার্নিয়ার স্কেল এই যে দেখো এই যে এই জায়গায় মূল স্কেলের দাগ আর ভার্নিয়ার স্কেল দাগ সরাসরি মিলছে। এই যে মিলছে এটাকে বলা হচ্ছে এই যে দাগ যে দাগের সাথে মিলছে এই দাগটাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ঠিক আছে? এই দাগটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে আমরা দেখো তাহলে ভার্নিয়ার সমাপতন গেল। ওকে দেখো এবার হচ্ছে আমরা কি এবার হচ্ছে আমরা একটু সূত্রতে যাই। সূত্র এবার হচ্ছে কি সূত্র সূত্র হচ্ছে কি ভিসি। এখন ভিসি মানে তো একটু আগে বললাম ভিসি মানে কি? ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখন ভিসি এই সূত্র আছে দুইটা। ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে কি এস মাইনাস এক্স আরেকটা হচ্ছে ভিসি ইকুয়াল এস বাই এন। এখন এখানে কোনটা কি? দেখো এস এস কি এস এস হচ্ছে মূল স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য। কি মূল স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য হচ্ছে এস। মূল স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য। মূল স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য। এটা হচ্ছে এস। আর এন কি? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এন হচ্ছে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে? তারপর দেখো এই যে একইভাবে এখানে এস মানে হচ্ছে মূল স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য। এবার এখানে এক্স এই যে এক্স জিনিসটা আসলে কি? এখানে এক্স জিনিসটা কি? এক্স জিনিসটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য। এখানে এক্স হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এখানে এস হচ্ছে মূল স্কেলের ১ ভাগের এখানে এস হচ্ছে কি মূল স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য আর এক্স হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য। এই আমরা এটারে ঠিক আছে? তাহলে এক্স হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য।
ঠিক আছে? তাহলে আমাদের এই যে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আছে এই দুইটা, এই দুটো হচ্ছে কিসের সূত্র? ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে? এই হচ্ছে গেল ভার্নিয়ার ধ্রুবক। এবার নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে দেখো, আচ্ছা একটা সূত্র আছে। আচ্ছা আমরা দেখো এই জায়গায় আগে প্রথম ম্যাথটা করে নিই। প্রথম ম্যাথটা করব, তারপর হচ্ছে দ্বিতীয় ম্যাথটার জন্য জায়গা রাখবো, এরপর আমরা আবার সূত্র করব। ঠিক আছে? এখানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, যেহেতু ১ নাম্বার ম্যাথ আছে তো আমরা আগে এটা দেখি। তাহলে কি বলছে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো এবং তখন মূল স্কেলের পাঠ পাওয়া গেল হচ্ছে 6.4। ঠিক আছে? আমাদের এটাও দরকার নাই। যেখানে ভার্নিয়ার সমাপতন ছিল ১৬, আপাতত ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে এটাও প্রয়োজন পড়তেছে না। তাহলে ভার্নিয়ার স্কেলের ২০ ঘর প্রধান স্কেলের ১৯ ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের ২০ ঘর প্রধান স্কেলের ১৯ ঘরের সমান। ঠিক আছে? তারপর আবার কি বলছে? প্রধান স্কেলের ১ ভাগ সমান ১ মিলিমিটার। ওকে? ওকে, ঠিক আছে। তারপর দেখো, তারপর এই যে আমরা এখানে সূত্র কি পড়ছি? ভার্নিয়ার স্কেলের সূত্র আছে দুইটা। একটা হচ্ছে BC ইকুয়াল টু S মাইনাস X, তারপর আছে হচ্ছে কি VC ইকুয়াল টু S বাই N। এখন দেখো তো এখানে কি দিয়ে আছে? এখানে এই যে এখানে দেয়া আছে কি S দেয়া আছে না? প্রধান স্কেলের ১ ভাগের দৈর্ঘ্য দেয়া আছে। তারপর এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের কয়টা ঘর আছে ওই ভাগ সংখ্যাটা দেয়া আছে। এই যে ২০ ঘর। তাইলে আমরা এখানে কি পাইতেছি? আমরা পাইতেছি হচ্ছে একটা n এর মান পাইতেছি, তারপর হচ্ছে কি s পাইতেছি। তাইলে এইবার আমরা নিশ্চিন্তে ১ম এ প্রশ্নটা এইভাবে এনালাইজ করবা। প্রশ্নতে কি, কি দেয়া আছে? প্রশ্নতে কি, কি দেয়া আছে? তাইলে ওই অনুযায়ী আমরা সূত্র বসাবো। এখানে যদি আমরা বসাই VC = S - X, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো? কখনোই পারবো না। কারণ এখানে আমাদের x এর মান দেয়া নাই। কিন্তু আমরা এখন এটা কি দিয়ে করব? আমরা করব হচ্ছে VC = S/N, এই সূত্র দিয়ে করব। ঠিক আছে? এরকম আগে একটু দেখে নিবা যে কি, কি দেয়া আছে। তাইলে আমরা দেখো ১ নাম্বারের আনসার লিখি। ১ নাম্বারের আনসার লিখি কি? আমরা জানি, আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক VC ইকুয়াল S/N। এবার সাইড নোট লিখবা। এখানে এইখানে S ইকুয়াল কত? S ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার, মানে 1 mm। ঠিক আছে? তারপর ভার্নিয়ার স্কেল, তাহলে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা n। n সমান কত দেয়া আছে? এই যে ২০ ঘর, প্রধান স্কেল ১৯ ঘর বলছে না? তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের সংখ্যা হচ্ছে ২০। তাহলে এখানে হচ্ছে ২০। ঠিক আছে? তাহলে এবার আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে? তারপর এখানে যদি আমরা বের করি, s এর মান হচ্ছে 1 আর নিচে হচ্ছে 20। তাহলে আমাদের আনসার আসতেছে কত? তাহলে আমাদের আনসার আসতে হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে কত? 0.05 মিলিমিটার। যেহেতু একক মিলিমিটার দিয়ে আছে তাহলে এখানেও মিলিমিটারই বসবে। ঠিক আছে? আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করে ফেলছি। এরপর আসো, এরপর হচ্ছে আমাদের কি পরে আরো একটা, এই যে পরিমাপিত বাহুর দৈর্ঘ্য, এগুলো যে নির্ণয় করবে এগুলোর জন্য সূত্র লাগবে না? চলো চলো আমরা দৈর্ঘ্য সূত্র নির্ণয় দেখাই। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক গেল। এবার হচ্ছে কি? এবার হচ্ছে আমাদের সূত্র, দৈর্ঘ্য সূত্র। ঠিক আছে? তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় সূত্র আছে টোটাল ভার্নিয়ার স্কেল সূত্র আছেই ৪টা। এর মধ্যে ২টা সূত্র হুবহু সেম। এখন দেখো এল, এল সমান কি? এল সমান হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এটা একটা সূত্র। আবার একইভাবে শুধু এল এর জায়গায় ডি, ডি ডি সমানও সেম, হুবহু কপি পেস্ট, এম প্লাস ভি ইন্টু ভিসি। ঠিক আছে? এল প্লাস ভি ইন্টু ভিসি। এখন দেখি এখানে কোনটা কি? এখানে এল, আমরা একটু কালার চেঞ্জ করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এল, এল মানে হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে? আর ডি মানে হচ্ছে কি? ডি মানে হচ্ছে ব্যাস। এগুলো পুরান জিনিস, ইজি জিনিস, সবাই জানে। তারপর এম, এখন এম, এম কি? এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এম কি? এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, অর্থাৎ মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্ট। ঠিক আছে? তারপর এই যে এখানে ভি, ভি মানে কি? ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন। তারপর এখানে ভিসি দিয়ে আছে। ভিসি মানে কি? ভিসি মানে তো একটু আগেও জানো, একটু আগেই বলছি, ইজি জিনিস। ভিসি মানে হচ্ছে কি? ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক। এটা হচ্ছে ইজি চ্যাপ্টার। ঠিক আছে? ইজি চ্যাপ্টার, ইজি ম্যাথ। এই চ্যাপ্টার থেকে দেখবে যে তোমাদের এক্সামে চলে আসছে একটা ম্যাথ। কারণ তোমাদের চ্যাপ্টারই আছে ৭টা।
7টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের সিকিউ আসবে। তো ওইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কি করবে, একটা একটা করে সিকিউ দিবে। তো এই যে ইজি চ্যাপ্টার থেকে তোমরা সিকিউ আনসার করবা। তো দেখো তাহলে এই যে সূত্র, 4টা সূত্র আছে এই জায়গায়। তাহলে এই দুইটা সূত্র কি সেম? এবার দেখো এই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে ম্যাথ করলে আমাদের কি লাগবে? এই যে এই জিনিস, এই যে এটা তো আমাদের লাগবে। এই যে এখানে কি পরিমাপকৃত বাহুর দৈর্ঘ্যটা রয়ে গেছে না? রয়ে গেছে। তাহলে দেখো আমরা এটা দিয়ে করি। এটা একটা কপি করে নিই আগে। তাহলে দেখো এবার হচ্ছে আমরা কি করবো, এবার হচ্ছে পরিমাপকৃত বাহুর দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্য নির্ণয় করবো। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে এল। একটু আগে আমরা যেটা বলছি। তাহলে দৈর্ঘ্য মানে এল। তাহলে এখানে সূত্র আছেই একটা। কি সূত্র আছেই? একটা। সূত্রটা কি? সূত্রটা আগে লিখি। তাহলে 2 নাম্বার আগে সূত্রটা লিখে ফেলি। সূত্র আছে কোনটা? এল। এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এটাই সূত্র। তাহলে দেখো এবার আমরা দেখবো হচ্ছে কি আমাদের উদ্দীপকে কি কি দিয়ে আছে। তাহলে দেখো স্লাইড ক্লিপার্সের সাহায্যে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো এবং তখন মূল স্কেলের পার্ট ছিল হচ্ছে এম। তাহলে মূল স্কেলের পার্ট কত? এম। সরি, মূল স্কেলের পার্ট ছিল হচ্ছে 6.4 সেন্টিমিটার। অর্থাৎ এখানে এম এর মান দেয়া আছে, আমরা সাইড নোট লিখবো। দেখবো আর লিখবো এখানে। এইভাবে এইভাবে যদি তোমরা করো দেখবে যে তোমাদের অঙ্ক একদম ইজি হয়ে গেছে। তাহলে দেখো এখানে মূল স্কেলের পার্ট হচ্ছে কি এম। তাহলে এম কত? 6.4 সেন্টিমিটার। তারপর কি দিয়ে আছে? ভার্নিয়ার সমাপতন ছিল 16। এখন ভার্নিয়ার সমাপতন কি? ভি। তাহলে দেখো এখানে ভি দিয়ে আছে। ভি দিয়ে আছে কত? 16। ঠিক আছে। তারপর ভার্নিয়ার স্কেলের 20 ঘর, প্রধান স্কেলের 19 ঘরের সমান, প্রধান স্কেলের ভাগ। এটা আপাতত এই জায়গায় দরকার নাই, কিন্তু আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি ভিসি। সেটা কি লাগবে? ভিসি। এখন দেখো আমরা আগের ম্যাথটাতে আমরা ভিসি বের করছি না, ভার্নিয়ার ধ্রুবক বের করছি না? তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত আসছিল দেখো তো। এই যে ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। তাহলে 0.05 মিলিমিটার আসছে না? তাহলে আমরা প্রথমে লিখবো 0.05 মিলিমিটার। এইবার এই জায়গায় একটা জিনিস দেখো। এই জায়গায় এখন এই জায়গায় একটা জিনিস দেখো। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এখানে বাকিগুলো আছে সেন্টিমিটারে, এইটা আছে মিলিমিটারে। এখন হয় আমার এই সেন্টিমিটারকে মিলিমিটার বানাইতে হবে, নাহলে মিলিমিটারকে সেন্টিমিটার বানাইতে হবে। যেকোনো একটা। ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গাটার জন্য আমি আগে একটা সেন্টিমিটার মিলিমিটার এটা নিয়ে আগে একটু দেখায় নিই। এই যে বাকি তারপর ম্যাথটা করতেছি, এটা একটু উঠায় নাও। দেখো আমরা কিভাবে সেন্টিমিটার থেকে মিলিমিটার যাব। প্রথমে দেখো হচ্ছে আমরা লিখি মিলিমিটার, এই পাশে হচ্ছে কি সেন্টিমিটার। তারপর আবার এখানে হচ্ছে মিলিমিটার। আচ্ছা, এই জায়গাটা একটু ফাঁকা রাখি। তারপর এখানে হচ্ছে মিলিমিটার। এই জায়গা আছে হচ্ছে কি মিটার। ঠিক আছে? এবার দেখো আমরা এই পাশে আরেকটা হেডিং দিই। এখানে হচ্ছে ছোট। ছোট। আর এটা হচ্ছে কি বড়। তাহলে দেখো এই যে ছোট, মিলিমিটার ছোট, মিলিমিটার ছোট, সেন্টিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটার বড়, আবার মিলিমিটার থেকে মিটার বড়। তাহলে এই পাশটা হচ্ছে বড়, এই পাশটা হচ্ছে ছোট। আমরা নরমালি কি করি? যখন আমরা ছোট থেকে বড়র দিকে যাই, তখন আমরা ভাগ করি। তাহলে ছোট থেকে বড় হলে ভাগ। কি? ছোট থেকে বড়তে গেলে বড়তে গেলে ভাগ। এই জিনিসটা, এই লাইন দুটো বুঝো। ছোট থেকে বড়তে গেলে ভাগ। তারপর আরেকটা হচ্ছে কি বড় থেকে ছোটতে গেলে গুণ। তাহলে বড় থেকে ছোটতে গেলে গুণ। এই দুইটা লাইন বুঝো। এই দুইটা লাইন বুঝলে তোমার এই জিনিসগুলো নিয়ে কোনো আর জীবনে কনফিউশন পড়বো না। তাহলে ছোট থেকে বড়তে গেলে ভাগ, আর বড় থেকে ছোটতে গেলে গুণ। এবার দেখো, আমরা দেখো এখানে ছোট থেকে আমরা বড়তে যাব। তাহলে এর আগে আরেকটা জিনিস জানতে হবে যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1 সেন্টিমিটার সমান, তাহলে আমরা যদি লিখি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই জিনিসটা জানতে হবে। ঠিক আছে? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আবার এই জায়গায় 1 মিটার সমান 1000 মিলিমিটার। এতটুকু ক্লিয়ার? এক সে- এক- এই জিনিসটা ক্লিয়ার? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 মিটার সমান 1000 মিলিমিটার। এবার এই জায়গায় আমরা আরেকটা জিনিস লিখি। আরেকটা জিনিস কি? এটা হচ্ছে সেন্টিমিটার থেকে মিটার। সেন্টিমিটার থেকে মিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটার এটাও আগে দেখি কত। 100 সেন্টিমিটার সমান
1 মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে দেখতেছো? তাহলে এই যে এই পাশে সবগুলা ছোট না? এখন যদি ধরো তোমাকে কে বলল যে কেউ তোমারে বলল যে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? কি বলছে? বলছে যে কি বলছে? ১ মিলিমিটার সমান কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? এবার তুমি কিভাবে বের করবা? তুমি কি জানো? ১ মিলিমিটার তুমি কি জানো? ১ সেন্টিমিটার সমান কত? ১০ মিলিমিটার না? ১ সেন্টিমিটার সমান ১০ মিলিমিটার। তাহলে তুমি সহজ করে ভাগ করবা। ছোট থেকে বড়তে যাইতেছো। তাহলে কত? ছোট থেকে বড়তে যাইতেছো। কি বলছে? ছোট থেকে বড়তে গেলে ভাগ। তাহলে কি করবা? ১ দিয়ে কতকে ভাগ করবা? ১০ কে ভাগ করবা। ১ দিয়ে ১০ কে ভাগ করবা। এই সহজ জিনিস। তাহলে ১ মিলিমিটার কত সেন্টিমিটার? তাহলে এইভাবে এই যে ১ দিয়ে যদি ১০ কে ভাগ করো তাহলে তোমার বের হয়ে যাবে। অর্থাৎ 0.1 সেন্টিমিটার। তাহলে ১ মিটার সমান 0.1 সেন্টিমিটার। সেম নিয়ম। এখন তোমাকে যদি আবার সেম নিয়ম এখন তোমাকে কেউ বলল যে ১ মিটার সমান কত সেন্টিমিটার? অথবা ২ মিটার সমান কত সেন্টিমিটার? কি? এখন তোমাকে কি বলছে? ২ মিটার সমান কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? এখন তুমি কি জানো? তুমি জানো ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। কি জানো? ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। এখন আমি কি বলছি? এবার কোন দিক থেকে যাচ্ছি? এবার বড় থেকে ছোটতে যাচ্ছি না? আগে গেছি হচ্ছে ছোট থেকে বড়তে। আগে গেছি ছোট থেকে বড়তে। এইজন্য আমরা ভাগ করছি। এবার যাচ্ছি কোথায়? বড় থেকে ছোটতে। তাইলে আমরা কি করব? গুণ করব। তাইলে ২। আর সে ১ সেন্টিমিটার ১ মিটার সমান কত সেন্টিমিটার? ১০০ সেন্টিমিটার। তাহলে ২ গুণ ১০০। তাহলে কত হলো? তাহলে হচ্ছে ২০০। তাহলে ২ মিটার সমান ২০০ সেন্টিমিটার। ইজি। এইভাবে তোমরা বের করে ফেলবা। এটা হচ্ছে টেকনিক। তাহলে এবার আমরা আগের অঙ্কে ফিরে আসি। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করতে হবে? আমরা কি করি? মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যাই। মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে যাই তাহলে আমরা কি করব? ১০ দিয়ে ভাগ করব। 0.05 ডিভাইড বাই 10 তাহলে কি হইব? সেন্টিমিটার। তাহলে আনসার আসতে কত? 0.005 সেন্টিমিটার। এবার আমরা মান বসায় দিই। তাহলে এম এর মান 6.4। 6.4 এখানে উপর দিয়ে আমরা জানি লিখবা। আমরা জানি কি একদম ইজি ম্যাথ না এগুলা? আমরা জানি 6.4। তাহলে ভি সমান কত? ভি সমান 16 ইনটু ভিসি সমান কত? ভিসি সমান ওই যে বের করছি 0.005। 0.005 এবার আমরা ব্র্যাকেট কি দিব? ব্র্যাকেট দিব। এরপর কি আছে? এবার টোটাল যদি আনসার বের করি, আমরা যদি এটা যদি টোটাল আনসার বের করি তাহলে আসবে হচ্ছে কত? তাহলে টোটাল আনসার যদি বের করি আসবে হচ্ছে 6.48। কি? 6.48 আর সাথে কি লিখবো? সেন্টিমিটার। এটাই হচ্ছে দৈর্ঘ্য। পরিমাপকৃত বাহুর দৈর্ঘ্য কত? 6.48 সেন্টিমিটার। ইজি, একদম ইজি না? এরকম করে তোমরা কি করবা? প্রথমে এই যে প্রথমে প্রশ্নে গিয়েছে দেখবা, এরপর হচ্ছে কি সাইড নোট লিখবা। তারপর বুঝবা যে কি কি দেওয়া আছে, তাহলে আমার কোন কোন সূত্র লিখতে হবে, এটা ইজি। এটাই বের করতে পারবা। তারপর আমাদের তারপর হচ্ছে নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আরেকটা ম্যাথ। তাহলে নেক্সট টপিকের মধ্যে কি আছে? ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন মানে কি? ভার্নিয়ার সমাপতন হচ্ছে ভি। তাহলে আমাদেরকে এখানে কি বের করতে হবে? এখানে বের করতে হবে হচ্ছে ভি। ঠিক আছে? তাহলে এবার আমরা আনসারটা বের করি। আনসার লিখি। ঠিক আছে? প্রথমে আমরা আমাদের কাজ কি? আগেই বলছি আমাদের কাজ হচ্ছে প্রথমে প্রশ্নের মধ্যে কি কি দিয়ে আছে? প্রশ্নের মধ্যে কি কি দিয়ে আছে আমরা লিখবো। আগে সাইড নোটে যাই। এখানে, এখানে। ঠিক আছে? এখানে। তাহলে এখানে এবার আমরা লিখবো কি কি দিয়ে আছে? স্লাইড ক্লিপার্সের সাহায্যে একটি কাঠির দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল। তাহলে একটি কাঠির দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে কত? 6.26 সেন্টিমিটার। 6.26 সেন্টিমিটার। অর্থাৎ এখানে এল দেয়া আছে। এখানে কি দিয়ে আছে? এল দিয়ে আছে। দৈর্ঘ্য দিয়েছে না? কাঠির দৈর্ঘ্য। তাহলে এল দিয়ে আছে 6.26 সেন্টিমিটার। তারপর প্রধান স্কেলের পার্ট মানে কত? এম। প্রধান স্কেলের পার্ট মানে কত? এম। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। তাহলে প্রধান স্কেলের পার্ট দিয়ে আছে হচ্ছে এম। তাহলে এম সমান কত? তাহলে এম সমান কত দিছে? এম সমান দিছে হচ্ছে 6.2 সেন্টিমিটার। ইজি। ধরো ওই যে ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি দিয়ে দিছে। ভার্নিয়ার ধ্রুবক ভিসি মানে হচ্ছে কত? 0.005। তাহলে ভিসি সমান 0.005 সেন্টিমিটার। এইবার দেখো এখানে সবগুলো সেন্টিমিটার দিয়ে আছে। তাহলে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে? তাহলে দেখো এবার আমরা কি জানি? এখানে দেখো আমাদের ভার্নিয়ার সমাপতন এগুলো সূত্র আছেই একটা। আমি আগেই বলছি এগুলো সূত্র আছে একটা। তাহলে যদি এখানে ধরো ব্যাসার্ধ দিত, ব্যাস দিত, তাহলে আমরা ডি ইউজ করতাম। যেহেতু এখানে দৈর্ঘ্য দিয়ে আছে তাহলে আমরা এল ইউজ করতেছি। তাহলে আমরা আগের মতো লিখবো। আমরা জানি, আমরা জানি। তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে এল সমান
ভি, সরি এম, এল সমান ভি না, এল সমান হচ্ছে এম, এল সমান এম, এম প্লাস ভি ইন্টু ভিসি, এল সমান ভি ইন্টু ভিসি। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখো, এবার আমরা মান বসাই। আচ্ছা, আমাদের মান বসানোর আগে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে ভি। তাহলে আমরা ভি কে একপাশে নিয়ে আসবো। ভি কে যদি আমরা একপাশে নিয়ে আসি, সেটা কি হবে? দেখো, আমরা পুরো রাশিটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিব, অর্থাৎ জায়গার বদল করব। ঠিক আছে? এম প্লাস ভি ইন্টু ভিসি ইকুয়াল এল। ওকে। তারপর কি? তারপর হচ্ছে দেখো, আমরা ভি এই রাশিটাকে রাখবো, ভি ইন্টু ভিসি, তারপর হচ্ছে এই পাশে, এই পাশের এম যদি এই পাশে আসে তাহলে মাইনাস আকারে আসবে, এই পাশে যেহেতু প্লাস, এই পাশে আসলে মাইনাস, এল মাইনাস এম। তারপর আমাদের কি লাগবে? তারপর আমাদের লাগবে ভি। বাকিটাকে ভিসি কে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে ভিসিটাকে এই পাশে নিয়ে আসলে কি থাকবে? এল মাইনাস এম, নিচে থাকতে হচ্ছে ভিসি। ঠিক আছে? তাহলে এবার আমরা মান বসাই। ঠিক আছে, এবার আমরা কি করি? এবার আমরা হচ্ছে মান বসাই। এবার আমরা এই পাশে মান বসাই। মান বসালে কি থাকতেছে? মান বসালে থাকবে, তাহলে আমরা এই পাশে হচ্ছে ভি, তাহলে এই পাশে এল, এল এর মান কত? এল এর মান হচ্ছে 6.26, 6.26 মাইনাস, তারপর হচ্ছে কি এম, এম এর মান কত? এম এর মান 6.2, এম এর মান 6.2, নিচে আছে কত? ভিসি, ভিসি হচ্ছে কি? তো 0.005, 0.005। তাহলে দেখো, এবার যদি আমরা আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি, আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা ভার্নিয়ার সমাপতন পাবো হচ্ছে কত? 12। তাহলে ভার্নিয়ার সমাপতন পাবো 12, অর্থাৎ যখন আমরা এই যে স্লাইড ক্লিপার্স দিয়ে, কি দিয়ে? স্লাইড ক্লিপার্স দিয়ে আমরা যখন এই যে কাঠির দৈর্ঘ্যটা পরিমাপ করতেছিলাম, কাঠির দৈর্ঘ্য পরিমাপ করতেছিলাম, তখন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের দাগ প্রধান স্কেলের 12 নম্বর দাগের সাথে সরাসরি মিলছে। কোন দাগের সাথে? 12 নম্বর দাগের সাথে সরাসরি মিলছে। ঠিক আছে? এটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন, এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের স্লাইড ক্লিপার শেষ, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের বেসিক শেষ, ইজি। তোমরা সিকিউতে আসলে পারবা। ঠিক আছে? তারপর আমাদের কি টপিক আছে? এটা হচ্ছে স্ক্রু গজ। দেখো, এই যে এই চ্যাপ্টার অনেকে, এই যে এই চ্যাপ্টারের মতো ইজি চ্যাপ্টার কি আর আছে? দেখো, এতক্ষণ পুরো যা পড়লাম, এর থেকে বলো, এর থেকে ইজি জিনিস কি আর আছে? এগুলো হচ্ছে ইজি জিনিস। দুই চারটা সূত্র দিবা, একটা সূত্র ডাবল ডাবল করে আসতেছে, এইভাবে তোমার পুরো চ্যাপ্টার, এই যে আর আর কয়টা, আর দুইটা সূত্র দিয়ে, আর দুইটা তিনটা সূত্র দিয়ে তোমার কি এই চ্যাপ্টার শেষ। আর এই চ্যাপ্টারের ম্যাথ গুলো কিন্তু ইজি। ঠিক আছে? এবার হচ্ছে কি, আমরা এবার হচ্ছে দেখবো আমরা স্ক্রু গ্রোথ আসলে কি, এটা আমরা দেখতে কেমন, আমরা দেখতে কেমন ওটা আমরা এখন দেখবো। ঠিক আছে, চলো দেখি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা স্ক্রু গোজ। এটা কি? এটা হচ্ছে একটা স্ক্রু গোজ। এখন স্ক্রু গোজের মধ্যে কি কি আছে প্রথমে ওটা দেখি। স্ক্রু গোজের মধ্যে কি কি আছে প্রথমে আগে ওটা দেখি। ঠিক আছে? এখন দেখো, স্ক্রু গোজের মধ্যে ওই যে স্লাইড ক্যালিপার্সে কি ছিল? স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল ছিল না? একটা কি, একটা ছিল ভার্নিয়ার স্কেল, আর একটা ছিল কি, একটা ছিল হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল। এই যে এই যে স্ক্রু গজের মধ্যেও কিন্তু দুইটা স্কেল আছে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রৈখিক স্কেল। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে রৈখিক স্কেল। এটাকে বলা হচ্ছে রৈখিক স্কেল। তারপর এই যে দেখতেছো আমি একটু আগে যে এই যে এটাকে বলা হচ্ছে বৃত্তাকার স্কেল। কারণ কি বৃত্তাকার স্কেল কেন বলে? এটা হচ্ছে বৃত্তের মতো গোল, যেমন আমি এটা ঘুরাইলাম না একটু আগে, এটা ঘুরে, তাহলে ঘুরলে এটা বৃত্তের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে বৃত্তাকার স্কেল। ঠিক আছে? আর এই যে এটাকে বলে টুপি। ঠিক আছে? এই যে পিছনে এটাকে বলে টুপি, অর্থাৎ এটা দিয়ে আমরা ঘুরাই। এখন দেখো, এই যে এটা দিয়ে কি করে? এটা দিয়ে তারপরে এই জিনিসগুলো আরো সূক্ষ্ম পরিমাপ করে। ঠিক আছে? এই জিনিসটা দিয়ে সূক্ষ্ম পরিমাপ করে। এখন দেখো, এখন যদি তোমার কেউ জিজ্ঞেস করে যে, এই যে আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করে যে স্লাইড ক্লিপার্স এর ক্ষেত্রে যাই, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যদি যাই, একটা জিনিস বলতে ভুলে গেছি। তোমার যদি কেউ জিজ্ঞেস করে যে স্লাইড ক্যালিপার অর্থাৎ ভার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু পর্যন্ত মান মাপা যায়, তাহলে তুমি ইজিলি আনসার দিবা যে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। কি? ভার্নিয়ার ধ্রুবক, ধ্রুবকের মান পর্যন্ত, ভার্নিয়ার ধ্রুবকের মান পর্যন্ত মাপা যায়। ভার্নিয়ার ধ্রুবকের মান পর্যন্ত মাপা যায়। ঠিক আছে? এটা হচ্ছে কি, যদি তোমার কেউ জিজ্ঞেস করে, প্রশ্ন যদি আসে বা এমসিকিউতে আসে যে
এই যে ভার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু পর্যন্ত মান মাপা যায়, তখন তুমি লিখবে যে ভার্নিয়ার দুভকের মান পর্যন্ত মাপা যায়। ঠিক আছে, এর নিচে আমরা মাপতে পারি না। ওকে, তারপর এরপর আর কি আছে, এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে আমরা আবার কি, এরপর হচ্ছে আমরা কোথায়, এই যে এখানে ফিরে আসি। তারপর দেখো এই যে এখানে কি বলছে, রৈখিক স্কেল বৃত্তাকার স্কেল, অর্থাৎ আমরা যদি স্ক্রু গজ লিখি তাহলে স্ক্রু গজ সমান রৈখিক স্কেল প্লাস বৃত্তাকার স্কেল। তাহলে স্ক্রু গজ সমান কি, স্ক্রু গজ সমান রৈখিক স্কেল প্লাস বৃত্তাকার স্কেল, এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে মাপে কি হবে, এই যে দেখো, এই যে দেখো, এই যে এখানে, এই যে আমি যে এখানে রাখছি, এই যে এখানে দেখো, এই যে এখানে কি বৃত্তের স্কেলে মানে জিরো দেখতেছো না, জিরো, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল জিরো। আর এই যে রৈখিক স্কেল, এই যে রৈখিক স্কেলের সাথে বৃত্তাকার স্কেল জিরোটা একদম বরাবর লাগছে না, একদম বরাবর লাগছে। এই জিনিসটাই হচ্ছে কি, এই জিনিসটা এইটাই হচ্ছে সমাপতন, মানে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সমাপতন, বৃত্তাকার স্কেলের সমাপতন এটাই। আগে ভার্নিয়ার স্কেলের সমাপতন বলছি না, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের সমাপতন। অর্থাৎ যেই মানটা, মানে যেই দাগটা, ধরো এটা আমি, এটা কি করলাম, এটা আমি একটু ঘুরাইলাম, এই যেভাবে একটু ঘুরাইলাম, ঘুরানোর পরে আমরা আবার জিরোতে যাই। ঠিক আছে, জিরোতে যাই, আমরা একটা প্রবলেম রাখি, এই যে এখানে যে বস্তুটা আমরা এটার মধ্যে রাখি, দেখো এই বস্তুটা রাখছি, রাখার পর দেখো তো, এটারে আরেকটু জুম করি, দাঁড়াও, জুম করছি, দেখো এই যে বস্তুটা রাখার পর, এই যে রৈখিক বৃত্তাকার স্কেলের যে মান, এই 25, এই যে 25টা, এই যে রৈখিক স্কেলের মানের সাথে দাগের সাথে হুবহু মিলে গেছে না, এই জিনিসটাকে বলা হচ্ছে কি বৃত্তাকার স্কেলের সমাপতন। এই জিনিসটাকে বলা হচ্ছে সি দ্বারা প্রকাশ করো, এটাই কি দ্বারা প্রকাশ করো, সি দ্বারা, বৃত্তাকার স্কেলের সমাপতন হচ্ছে এটা। ওকে, তারপর এই যে এইটা গেল হচ্ছে কি বৃত্তাকার স্কেলের সমাপতন। এবার এইবার এই জায়গায় আরেকটা জিনিস আছে, যেটা আমরা এখনো বলি না, এই জায়গায় আরেকটা জিনিস আছে, সেটাকে বলে হচ্ছে পিচ। সেটাকে কি বলে, পিচ। এই যে পিচ, পিচ জিনিসটা কি, পিচ, এটা কি বলে, পিচ। দেখো এই যে পিচ, তাহলে পিচ, এই পিচকে কি দ্বারা প্রকাশ করে, পি দ্বারা প্রকাশ করে পিচকে। ঠিক আছে, পিচকে পি দ্বারা প্রকাশ করে। এখন দেখো এই যে আমরা আমরা আগে এটা একদম জিরোতে যাই, জিরো জিরো আছে না, এখানেও জিরো। এই যে বৃত্তাকার স্কেল যদি আমরা একবার ঘুরাই, বৃত্তাকার স্কেল একবার ঘুরাই, এই যে দেখো জিরোতে আছে, এখন আমরা এটাকে আবার ঘুরাবো, ঘুরে 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 জিরোতে আনবো। আবার এই যে দেখো, এই যে ঘুরানোর পরে আবার জিরোতে আনছি না, এই যে একবার ঘুরাইছি, অর্থাৎ জিরো থেকে আবার জিরোতে আসছে, অর্থাৎ একবার ঘুরাইছি না। বৃত্তাকার স্কেল একবার ঘুরাইলে এই যে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে, রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে, ওই ওই জায়গাটাকে, ওই দূরত্বটাকে কি বলে, পিচ বলে। তাহলে এটা আমরা লিখি। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, পিচ। তাহলে আমরা বলছি হচ্ছে পিচ, এই যে পিচ, এটা ক নম্বরে আসে। ঠিক আছে, তাহলে লিখে নাও, বৃত্তাকার স্কেলের, অর্থাৎ বৃত্তাকার স্কেল একবার ঘুরালে, একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর, কি স্কেল, রৈখিক স্কেল বরাবর যে যে দূরত্ব অতিক্রম করে, কি যে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে, তাকে পিচ বলে, তাকে পিচ বলে। ঠিক আছে, এখন দেখো, তাহলে তাকে পিচ বলে। তাহলে পিচ তো বুঝছো, পিচ তো এই যে এইমাত্র যেটা দেখালাম, অর্থাৎ আমি যে এটা একবার ঘুরাইছি, একবার ঘুরে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, একবার ঘুরানোর পরে কি করছে, একবার ঘুরানোর পরে এই যে এই জিরো থেকে এখানে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাই হচ্ছে পিচ। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখো, এবার আমরা আবার ফিরে আসি, এবার হচ্ছে দেখো, এই চ্যাপ্টারের মধ্যে কি, এই চ্যাপ্টারের মধ্যে সূত্র আছে একটা, এই চ্যাপ্টারের মধ্যে সূত্র আছে, এই যে স্ক্রু গজের সূত্র আছে একটা, ই- সূত্র আছে একটা, সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল, যে এই যেহেতু এটা দিয়ে আমরা তার, তারপরে এই যে গোলাকার জিনিসগুলো মাপি, তাহলে এই জন্য এখানে আসবে কি ডি, অর্থাৎ ব্যাস, ব্যাস ডি ইকুয়াল, তাহলে ডি ইকুয়াল কি আছে, ডি ইকুয়াল
এল প্লাস সি ইন্টু এলসি, এল প্লাস টি ইন্টু সি ইন্টু এলসি। এই যে দেখো এখানে নতুন আরেকটা টার্ম আসছে না, এলসি। কি এখানে একটা নতুন টার্ম আসছে না, এলসি। এলসি জিনিসটা কি এটা বুঝাবো। তাহলে এল, এল কি, এল কি হচ্ছে, এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। এল হচ্ছে কি রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট। তারপর কি এই যে সি, সি কি, সি হচ্ছে একটু আগেই বলছি বৃত্তাকার স্কেলের সমাপতন, বৃত্তাকার বৃত্তাকার লিখে বলছি, বৃত্তাকার স্কেলের সমাপতন, স্কেলের সমাপতন। তারপর এলসি, এলসি জিনিসটা কি, এলসি জিনিসটা হচ্ছে ন্যূনাঙ্ক, এলসি জিনিসটা কি, এলসি জিনিসটা হচ্ছে কি ন্যূনাঙ্ক। এখন ন্যূনাঙ্ক যেটাকে আবার আবার বলা হচ্ছে লঘিষ্ঠ গুণনও বলে, ন্যূনাঙ্ককে আবার কি বলে, ন্যূনাঙ্ক একটু সুন্দর করে লিখি, ঠিক আছে। ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক, তাহলে ন্যূনাঙ্ককে আবার কি বলে, লঘিষ্ঠ গণন বলে, ঠিক আছে। তাহলে ন্যূনাঙ্ক কি, ন্যূনাঙ্ক ওই যে ভার্নিয়ার যতটুকু, এই ন্যূনাঙ্ক হচ্ছে কি এই যে পিচ ন্যূনাঙ্কের মান যত, এই যে স্ক্রু গজ সর্বনিম্ন ততটুকু পর্যন্ত কি করে মাপতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সূত্র, এখানে সূত্র আছেই, কোন সূত্র আছে এটা, ঠিক আছে। তাহলে এটা একটাই সূত্র আছে, এই যে স্ক্রু গজের ক্ষেত্রে সূত্র আছে একটাই। এবার এরপর আমরা দেখো ম্যাথ করি, ম্যাথ করো, ম্যাথের মধ্যে কি বলছে, ন্যূনাঙ্ক নির্ণয় করো। ও আচ্ছা আচ্ছা, দেখো ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক তো সূত্রটা বলতে সূত্র আরেকটা ন্যূনাঙ্কের সূত্র তো বলতে ভুলে গেছি। দেখো ন্যূনাঙ্কের সূত্রটা কি, ন্যূনাঙ্কের সূত্র হচ্ছে কি এলসি, এলসি সমান কি, এলসি সমান হচ্ছে পিচ, এলসি সমান হচ্ছে কি পিচ বাই ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা মানে কি, ভাগ সংখ্যা হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। আমরা এটাকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লিখি। এলসি সমান হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো এটাকে আমরা যদি একক সিম্বল দিয়ে প্রকাশ করি, তাহলে পিচ মানে হচ্ছে পি, পিচ মানে হচ্ছে পি, ঠিক আছে। তারপর ভাগ সংখ্যা কি, ভাগ সংখ্যা মানে হচ্ছে এন, ভাগ সংখ্যা মানে হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে এলসি সমান সূত্র, এটা হচ্ছে এলসি সমান সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে এটাই, ওকে। এই যে তার মানে ন্যূনাঙ্ক, তার মানে ন্যূনাঙ্ক এই সূত্র দুইটাই আছে, একটা হচ্ছে কি ব্যাস আর একটা হচ্ছে ন্যূনাঙ্ক। এখন দেখো আমাদের আছে পিচ আর এন, আমরা এটাই লিখবো। তাহলে ন্যূনাঙ্ক, আমরা এক নাম্বারটা করি, ন্যূনাঙ্ক আমরা জানি কি, আমরা জানি, আমরা সবকিছু জানি। তাহলে আমরা জানি, আমরা জানি হচ্ছে ন্যূনাঙ্ক, ঠিক আছে। আমরা জানি হচ্ছে কি ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক এলসি ইকুয়াল পিচ বাই এন, পিচ বাই ভাগ সংখ্যা। অর্থাৎ এবার আমরা দেখবো প্রশ্নের মধ্যে দেয়া আছে কিনা, একটি স্ক্রু গজের এখানে কি এইভাবে আসছে, এটা স্ক্রু গজ হবে, ঠিক আছে। স্ক্রু দুর্দেশ এই ক রফল এটা একসাথে সংযুক্ত, এখানে দিতে আসে নাই। তো একটি স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট ভাগ সংখ্যা, তাহলে স্ক্রু গজের পিচ, পিচ দিয়ে দিছে অর্থাৎ পি দিয়ে দিছে 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে ভাগ সংখ্যা দিয়ে দিছে এন 100। তাহলে আমাদের ন্যূনাঙ্কের জন্য কি আর কিছু লাগবে, লাগবে না। তাহলে আমরা এই বাকিটা, এই যে বাকিটা পরে পড়বো, ওকে। তাহলে আমরা দেখি এখানে কি, এখানে এখানে পি, এখানে পি সমান কত, পি সমান হচ্ছে 1 মিলিমিটার, 1 mm, এই যে 1 mm। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এন, এন সমান কত, এন সমান 100, ঠিক আছে। এবার সূত্রের মধ্যে মান বসাও, তাহলে এক আর নিচে হচ্ছে 100, তাহলে আসতেছে কত, আসতেছে হচ্ছে 0.01 মিলিমিটার, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি পাইছি, তাহলে আমরা পাইছি হচ্ছে কি স্ক্রু গজের পিচ ন্যূনাঙ্ক হচ্ছে 0.01 মিলিমিটার, অর্থাৎ স্ক্রু গজটা সর্বনিম্ন এই মান পর্যন্ত মাপতে পারবে, ওকে। এবার আসো, এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা করবো, তারের ব্যাস নির্ণয় করো। কি 2 নাম্বার, তারের ব্যাস, ব্যাস মানে কি, ব্যাস মানে ডি, ঠিক আছে। ব্যাস মানে কি, ব্যাস মানে ডি। তাহলে আমরা ব্যাসের সূত্র জানি তো একটা, কি কোনটা সেটা,
ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এইটাই তো জানি, এটাই তো একটা সূত্র আছে, আর তো নাই। তাহলে দেখো এবার আমরা কি কি দিয়ে আছে। একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেলের পার্ট, রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেলের পার্ট যথাক্রমে 3 মিলিমিটার ও 65 পাওয়া গেছে। অর্থাৎ রৈখিক স্কেলের পার্ট কত? 3 মিলিমিটার। আমরা লিখি, আমরা কি এখানে লিখবো, ঠিক আছে, এল। এল মানে কি? রৈখিক স্কেলের পার্ট না? রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 3 মিলিমিটার। কি? রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 3 মিলিমিটার। তারপর তারপর হচ্ছে কি বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 65 পাওয়া গেছে। ঠিক আছে, এখানে বৃত্তাকার স্কেলের পার্ট বলতে কি বলছে? বৃত্তাকার স্কেলের পার্ট মানে সি, অর্থাৎ সমাপাতন যেটা, বৃত্তাকার স্কেলের সমাপাতন বলছি না সি, ওইটাই। তাহলে সি, সি সমান 65। ঠিক আছে, আমরা দুইটা পাইছি। এখন এলসি দেখো, আমরা এই যে আগের ম্যাথটাতে এলসি বের করছি না, যেহেতু আমরা একই ম্যাথ করতেছি, একই যার এক দুই করতেছি, তো আগে এলসি বের করছি না। এলসি কত? 0.01 মিলিমিটার না? 0.01 মিলিমিটার। দেখো এই জায়গায় একটা জিনিস দেখো, এই জায়গায় হচ্ছে কি মিলিমিটার মিলিমিটার কোনো এককে চেঞ্জ আছে নাই, তাইলে আমাদের কোনো টেনশন নাই, কি নাই, কোনো প্যারা নাই। এবার আমরা আরামসে ম্যাথ করে ফেলি। তাহলে দেখো মান বসাই, মান বসাই। এল এল সমান কি? এল সমান 3 mm, অর্থাৎ 3 প্লাস সি, সি এর মান কত? 6.5, সরি, সি এর মান 65, সি এর মান 65 ইন্টু এলসি, এলসি হচ্ছে 0.01। তাহলে দেখো তাহলে দেখো এটার আনসার আসতেছে কত? এলসি, তাহলে এলসি হচ্ছে এটার ডি, এটার আনসার আসতে হচ্ছে 3.65 মিটার। কত? 3.65 মিলিমিটার। এটা হচ্ছে এটার আনসার। ক্যালকুলেটর বসাবা, ক্যালকুলেটর বসায় কি করবা? চাপ দিবা, ইকুয়াল চাপ দিলে দেখবা যে অ্যান্সার আসছে। ওকে, এটাই হচ্ছে আনসার। এই হচ্ছে আমাদের স্ক্রু গজের বেসিক শেষ। দেখো এই যে আমরা এতক্ষণ ধরে কিন্তু বেসিক ক্লাসই করতেছি, এত ইজি করে বুঝাচ্ছি, তোমরা, আমার মনে হয় না কেউ তোমাদের এত ইজি করে বোঝানোর পরও কেউ না বুঝে থাকবে এই চ্যাপ্টার। ঠিক আছে, আজকে এই এক এক ক্লাসের মধ্যেই তোমাদের এই পুরা চ্যাপ্টারের বেসিক শেষ, পুরা চ্যাপ্টারের বেসিক শেষ। এই পুরো চ্যাপ্টারের বেসিক গুলো তোমরা নোট করবা, অবশ্যই অবশ্যই নোট করবা। আর তোমরা বুঝতেছো কিনা এই জিনিসগুলো তোমরা কমেন্ট করে জানাবা যে ভাইয়া বুঝতেছি, না বুঝলেও বলবা কোন জায়গায় বুঝো নাই, ওই জিনিসটাও বলবা। ঠিক আছে, তোমরা অবশ্যই অবশ্যই জিনিসটা জানাবা। তারপর হচ্ছে কি তোমরা এই যে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ক্লাসটা শেয়ার করে দিবা। আর হচ্ছে কি কমেন্টে মেনশন করে দিবা, মাস্ট মেনশন করে দিবা বন্ধুদের। ঠিক আছে, তুমি নিজে একা শিখতেছো তাহলে তো হবে না। ওকে, এইবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের আছে হচ্ছে ত্রুটি সংক্রান্ত। এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট জিনিস, লাস্ট টপিক, ত্রুটি সংক্রান্ত। অর্থাৎ তুমি যে কোনো একটা জিনিস মাপছো, মাপার পর কি ওটা কি ভুল হইতে পারবে না? ওটার মধ্যে কি কোনো ধরনের ত্রুটি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এই জিনিসটা নিয়ে হচ্ছে এখন আমরা ওই জিনিসটা পড়বো, আসলে ত্রুটি যে থাকবে, ত্রুটি থাকার পর আমরা কেমনে পরিমাপ করব। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টার এই সরি এই টপিকের একটাই সূত্র আছে, সূত্র হচ্ছে একটাই, ওটা হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে কি বলে? আপেক্ষিক ত্রুটি বের করো। কি? আপেক্ষিক ত্রুটি বের করো, আপেক্ষিক ত্রুটি। এখন পড়বো আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি একটাই সূত্র আছে, তোমরা এটা ঠাড়া মুখস্থ করবা। ঠিক আছে, মুখস্থ ছাড়া কোনো কথা না, এটা হচ্ছে মুখস্থ করা। তাহলে এই চ্যাপ্টার এই যে সূত্র, সূত্রটা কি? সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি। কি? চূড়ান্ত ত্রুটি। তারপর নিচে হচ্ছে কি নিচে হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। নিচে হচ্ছে কি পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত ত্রুটি ইনটু 100, ইনটু কি 100%। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সূত্র। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের সূত্র এবার আমরা দেখো বেসিক ক্লো চলতেছে এখন কিন্তু বেসিক। ঠিক আছে, এই চ্যাপ্টার এইটা নিয়ে আমরা বেসিক দেখো আলোচনা করি এবার এই সূত্র নিয়ে। ঠিক আছে, এবার কি বলছে, একটা ম্যাথ দিছে, একটা ম্যাথ দিছে, ম্যাথের মধ্যে কি আচ্ছা এই চ্যাপ্টারের আর আরেকটু বলার আগে এইখানে আরো কিছু জিনিস বলা উচিত। এইটা হচ্ছে কি এই আরো কিছু সূত্র যেগুলো হচ্ছে তোমার ম্যাথের সূত্র, আসলে ম্যাথ ফিজিক্স এগুলো সব জায়গায় লাগে। ঠিক আছে, এই সূত্রগুলা এগুলো হচ্ছে তোমার এই জায়গায় পড়বা, তোমার ম্যাথে লাগতেছে, সব জায়গায় পাইতেছো। এগুলো হচ্ছে কি আয়তন, প্রথমে আমরা লিখি আয়তন, আয়তন। ঠিক আছে, আয়তন।
আয়তন, এবার গোলক, এবার কি কি করব, গোলক, প্রথমে লিখি গোলক, অর্থাৎ গোলকের আয়তন নির্ণয় সূত্র। তাহলে গোলকের আয়তন নির্ণয় সূত্র কি, 4/3, কি গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এগুলো ঠাডা মুখস্থ। তারপর তারপর হচ্ছে ঘনক, ঘনক ঘনকের 3 বাহু সমান, এই জন্য আমরা কি করব, এ কিউব, অর্থাৎ বাহুর উপরে কিউব। তারপর তারপর কি, তারপর হচ্ছে ঘনবস্তু, তারপর হচ্ছে কি ঘনবস্তু, ঘনবস্তু কি, ঘনবস্তু হচ্ছে দৈর্ঘ্য গুণ আয়তন নির্ণয় করবো আমরা, ঠিক আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? এইবার তারপর আছে কি, তারপর হচ্ছে কি সিলিন্ডার, এগুলো খাতায় লিখবে, মুখস্থ করবা। সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে কি আছে, পাই আর স্কোয়ার এইচ, এই গেল আয়তন। এবার হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফলের মধ্যে কি আছে, প্রথমে লিখেছে আয়তাকার বস্তু, অর্থাৎ আয়তক্ষেত্র যদি বলে, আয়তাকার বস্তু যদি বলে, তাহলে কি হবে, এটা ইজিলি তোমরা বাচ্চা কাল থেকে এটা পড়ে আসতেছো না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপর কি, তারপর হচ্ছে বর্গাকার বা বর্গ, ঠিক আছে? তারপর কি বর্গাকার বস্তু বা বর্গ যেটাই বলুক, তাহলে বর্গাকার বস্তু বর্গ সমান কি, এ স্কোয়ার, কি এ স্কোয়ার, অর্থাৎ বাহুর স্কোয়ার। এই কটা জিনিস তোমরা 100 মানে একেবারে মুখস্থ চাই, নাইলে তোমরা এই যে ম্যাথ গুলো, এই যে এই চ্যাপ্টার, এই যে এই টপিকের ম্যাথ গুলোতে আটকাবা। তারপর দেখো একটি বর্গাকৃতি, কি বলছে, একটি বর্গাকৃতি বক্সের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বানান এখানে ভুল হয়েছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বানান ঠিক করে লিখবা, ঠিক আছে? ক্ষেত্রফল নির্ণয়ের সময় একটি বর্গাকৃতি বক্সের ক্ষেত্রফল নির্ণয়ের সময় পরিমাপকৃত দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, পরিমাপকৃত দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার হয়, এবং পরিমাপে যদি 10% ত্রুটি থাকে, তাহলে 10% ত্রুটি থাকে, আপেক্ষিক ত্রুটি বের করো, ঠিক আছে? এই টাইপে এই ম্যাথটা আমরা কয়েকটা টাইপ, কি বলে, স্টেপে করব, কি করবো, কয়েকটা স্টেপে করবো। তাহলে দেখো আমরা এখন শুরু করি, উত্তর কি, আনসার, আনসার প্রথমে লিখি দৈর্ঘ্য, এটা কি দেওয়া আছে না, দেওয়া আছে, লিখবা দৈর্ঘ্য সমান কত, 10 সেন্টিমিটার। এবার কি বলছে, বর্গাকৃতি বলছে না, এবার বর্গাকৃতি বলছে না, তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল বের করবো, বর্গাকৃতি বলছে ক্ষেত্রফল, তাহলে সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল কি বলছি, এ বাহুর স্কোয়ার না, তাহলে 10 স্কোয়ার, অর্থাৎ 100 সেন্টিমিটার। এখন দেখো, আচ্ছা আমি এটার আর, নাহলে তোমরা আবার আগুলাইবা, 10 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 100 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে গেল। এবার দেখো, এবার আমাদের কি বলছে, পরিমাপে 10% ত্রুটি থাকে, তোমরা এটাকে, এটাকে তোমরা ফার্স্ট স্টেপ ধরতে পারো, ঠিক আছে? প্রথম স্টেপ ধরতে পারো এটাকে। তারপর কি বলছে, তারপর বলছি পরিমাপে যদি 10% ত্রুটি ত্রুটি থাকে, অর্থাৎ এই যে দৈর্ঘ্য যে পরিমাপ করছে, এটা যদি 10% ত্রুটি থাকে, তাহলে দেখো এখানে ত্রুটি লেখছে, কি ত্রুটি, ত্রুটি কত পার্সেন্ট, ত্রুটি হচ্ছে 10%। এবার লেখো প্রকৃত দৈর্ঘ্য, এবার কি প্রকৃত দৈর্ঘ্য। এখন ভাইয়া দেখো প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে কি, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এই যে 10 সেন্টিমিটারের, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটারের 10%, ঠিক আছে? সরি সরি, কি লিখলাম, প্রকৃত দৈর্ঘ্য না, এখানে ত্রুটি 10% না, এবার হচ্ছে কি দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি কত পার্সেন্ট, তাহলে ত্রুটি 10% লেখা আছে, তাহলে এবার দৈর্ঘ্যের, তাহলে ত্রুটি, এবার হচ্ছে কি দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি যেটা সেটা, ঠিক আছে? তাহলে আমরা ত্রুটিটাকে এইভাবে না লিখে আমরা ত্রুটিটাকে এইভাবে একবারে লিখে ফেলতে পারি, ত্রুটি, তাহলে ত্রুটি সমান কি, ত্রুটি সমান হচ্ছে কি 10 সেন্টিমিটারের 10%, আমরা এইভাবে লিখতে পারি।
তাহলে 10 সেন্টিমিটার আমরা আগে থেকেই করছি, এর মানে কি, এর মানে গুণ, এর মানে গুণ, ইন্টু 10% মানে 100, তাইলে আমাদের কত আসতেছে 1, তাহলে ত্রুটি কত আসছে, ত্রুটি আসছে হচ্ছে 1, তাহলে 10% ত্রুটি হচ্ছে 1 সেন্টিমিটার আসছে, ঠিক আছে। তাহলে 10% ত্রুটি কত আসছে 1 সেন্টিমিটার। এবার আমরা এবার আমরা হচ্ছে কি এই পাশে দেখি, ঠিক আছে। এবার আমরা এই পাশে আসি, এই পাশে আসি। এবার হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য কি, এবার প্রকৃত দৈর্ঘ্য দেখো, প্রকৃত দৈর্ঘ্য হয় 10% থেকে 10 মিটার থেকে 10 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার কমবে আর নাইলে বাড়বে, অর্থাৎ 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো, অর্থাৎ 10 সেন্টিমিটার থেকে প্লাস মাইনাস মানে কি, 10 সেন্টিমিটার থেকে প্রথমে মাইনাস, 1 মাইনাস করলে 9, তাহলে 9 সেন্টিমিটার হতে, আর 10 সেন্টিমিটার সাথে 1 সেন্টিমিটার যদি যোগ করি তাহলে 11 সেন্টিমিটার। অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার, যে কোনো একটা হবে, এর মধ্যে প্রকৃত দৈর্ঘ্যটা আছে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। এবার দেখো, এবার হচ্ছে আমরা এই জায়গায় সর্বনিম্ন মান কত, এখানে 9 সেন্টিমিটার আর সর্বোচ্চ 11 সেন্টিমিটার। এবার আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল বের করবো হচ্ছে সর্বনিম্ন মানটা ধরে। তাহলে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল কি, সর্বনিম্ন ক্ষেত্রফল, ইজি ম্যাথ এগুলো, এইগুলোর মতো ইজি ম্যাথ আর নাই। সর্বনিম্ন ক্ষেত্রফল, এই যে নিচের ছোটটা ধরবো, 9 সেন্টিমিটার স্কোয়ার, 9 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আসছে হচ্ছে কত, 81 সেন্টিমিটার স্কোয়ার। এবার সর্বনিম্ন গেল, এবার সর্বোচ্চ লাগবে না, অবশ্যই। তাহলে সর্বোচ্চ, সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল হচ্ছে বড় মানটা ধরবো, এবার বড় মানটা 11 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 121 সেন্টিমিটার স্কোয়ার। ইজি। এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে? এতটুকু পর্যন্ত কি কারো প্রবলেম থাকার কথা না, কারণ ইজি জিনিস করছি। এরপর আসো, এরপর হচ্ছে কি, আমরা এখানে কি পাইছি, আমরা এখানে সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল পাইছি না। এবার আমরা কি করবো, এবার আমরা ত্রুটি বের করবো, চূড়ান্ত ত্রুটি। এবার আমরা কি বের করবো, এবার আমরা বের করছি চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি প্রথমে বের করবো দুইটা, একটা সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আর একটা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা প্রথমে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, এই যে চূড়ান্ত ত্রুটি বের করার সময় মডুলাস ইউজ করা। মডুলাস কেন ইউজ করি, যাতে এটা হচ্ছে সাইন, হায়ার ম্যাথের জিনিস, মডুলাস ইউজ করলে কি হয়, প্লাস মাইনাসে কোনো সমস্যা হয় না। এখন দেখো চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে কি করবা, চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে এই যে প্রথমে যে আমরা বের করছি, প্রথমে যে আমরা ক্ষেত্রফলটা বের করছি এটা থেকে পরে যে সর্বনিম্ন বের করছি এটা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে কি করব, 100 - 81 কি করব, সেন্টিমিটার। তাহলে এরপর আমরা পাইতেছি কত, 100 থেকে যদি 21 যায় তাহলে আমরা 81 যায়, তাহলে আমরা পাইতেছি 19 সেন্টিমিটার। তারপর হচ্ছে সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। এগুলো একটু মনোযোগ দিয়ে করবা, তাহলে আর কোনো ভুল হবে না। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো হচ্ছে মেন, ঠিক আছে। সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, এখানেও 100, 100 থাকবে। এবার সর্বোচ্চ কত, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি কত, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি কত, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি 121 না, তাহলে এটা থেকে 121 বিয়োগ করবো, 121। এখন ক্যালকুলেটর যদি তোমরা বের করো, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস আসবে না। যেহেতু আমরা মডুলাস দিছি, মডুলাস দিলে আর আমরা আনসারের মধ্যে কি লিখতে হবে না, মাইনাস লিখতে হবে না, তাহলে আমরা লিখবো কি 21 সেন্টিমিটার। এইবার দেখো, এবার হচ্ছে আমরা কি বলছি, এবার আমরা এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা দেখো আপেক্ষিক ত্রুটি, এবার আমরা কি করব, আমাদের সেই অপেক্ষার আপেক্ষিক ত্রুটি চলে আসছে কি। এবার হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি বের করব, প্রশ্নটি যেটা বের করতে বলছে, আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির সূত্র কি, চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, আর নিচে হচ্ছে পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি। তারপর হচ্ছে কি, তারপর সাথে আছে 100%, ঠিক আছে। দেখো, তাহলে এবার তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এবার তো আমাদের একটা কনফিউশনে ফেলাই দিলেন, কনফিউশনটা কি, আমরা তো এখানে চূড়ান্ত ত্রুটি পেয়েছি দুইটা, তাহলে আমরা এখানে কোনটা ধরবো। মনে রাখবা, ত্রুটি কখনো কম হয় না, অর্থাৎ ভুল কখনো কম হয় না, ভুল সবসময় বেশি হবে। তোমার কম হওয়ার কোনো চান্স নাই, সবসময় ভুল কি হবে, বেশি হবে। অর্থাৎ চূড়ান্ত ত্রুটি আমরা সবসময় কি করব, বেশিটা নিব।
কমটা নিব না। ঠিক আছে? তাইলে এবার দেখো, তাইলে আমরা চূড়ান্ত ত্রুটি কত পাইলাম? চূড়ান্ত ত্রুটি পাইছি হচ্ছে ২১, পরমানটা নিব সবসময়। তাহলে ২১, এবার পরিমাপকৃত ত্রুটি কোনটা? এই যে পরিমাপকৃত ত্রুটি হচ্ছে কি, আমরা প্রথমেই যে মানটা পরিমাপ করছি, এই যে প্রথমে মান পরিমাপ করছি এইটা, এটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। এটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। এবার ইনটু এই যে ১০০% যেটা এটাই। এইবার যদি বের করো, এবার কি? এবার যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তোমার মান আসতেছে কত? মান আসতেছে হচ্ছে ২১%। কত? ২১%। অর্থাৎ আপেক্ষিক ত্রুটি হচ্ছে কত? এই যে এটার আপেক্ষিক ত্রুটি হচ্ছে ২১%। এটাই হচ্ছে কি আনসার। কোনো প্রবলেম আছে? থাকার জীবনও কথা না। এর থেকে ইজি জিনিস আর না। এর থেকে ইজি ভাবে আর বেসিক কে বুঝাবে? এর থেকে ইজি ভাবে বেসিক বুঝানোর মতো আর কিচ্ছু নাই। একদম ইজি। ঠিক আছে? এই যে দেখো, এই যে ছোট একটা ম্যাথ, এই জিনিসটাই আসে, এটাই আসে এক্সামে। ঠিক আছে? এই আজকে ক্লাস করছো, তোমরা আমার যে কালকে যে এমসিকিউ আর এমসিকিউ যে ক্লাসটা দিব ওটার মধ্যে দেখবে যে এগুলোই আছে। ঠিক আছে? তাহলে দেখো, তারপর হচ্ছে আমাদের আর কি আছে? আর আমাদের আরেকটা প্রবলেম আছে। কি আরেকটা প্রবলেম আছে? দেখো তাহলে লাস্ট প্রবলেমটা, তাহলে লাস্ট প্রবলেমের মধ্যে কি আছে দেখি তো আমরা। দেখো, একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ৩ টা জিনিস দিয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে কি আপেক্ষিক ত্রুটি বের করো, আপেক্ষিক ত্রুটি বের করো। তাহলে দেখো এখানে কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা, আমরা একটু আগে বলছি না দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটা কার থাকে? ঘনবস্তুর থাকে। তাহলে দেখো আমরা ঘনবস্তুর আয়তন সমান কি জানতাম? তাহলে দেখো ঘনবস্তুর আয়তন সমান কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখি। এর মধ্যে আরেকটা জিনিস আছে, এর আগে আমরা আগে এই ৩ টা জিনিস লিখি। তাহলে কি? সমাধান। ঠিক আছে? সমাধান। তাহলে সমাধানের মধ্যে কি দেওয়া আছে? দেওয়া আছে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তারপর প্রস্থ। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। উচ্চতা। উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে? আমরা এতটুকু পর্যন্ত জানি। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা আয়তন বের করব। কি বের করব? আয়তন। সুতরাং আয়তন। আয়তন সমান কি? 10 ইনটু 5 ইনটু 4। এটা হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব। বা সেন্টিমিটার কিউব কেন হবে? কারণ এখানে এই যে সেন্টিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার ৩ টা সেন্টিমিটার গুণ হয়ে কিউব হচ্ছে। তাহলে এখানে আনসার আসছে হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। এতটুকু ক্লিয়ার? এবার দেখো, আমরা আগের ম্যাথের ক্ষেত্রে দেখো এই জায়গায় আমরা ত্রুটি বের করছিলাম। ঠিক আছে? কিন্তু এই যে প্রশ্নের মধ্যে ত্রুটি দেয়া ছিল। কিন্তু এইবার এই ম্যাথে দেখো, এই ম্যাথে কি কোনো জায়গায় বলছে ত্রুটি ১০% বা ৫% বা ২% এমন কোনো কথা বলছে? বলে নাই। যদি কখনো কোনো প্রশ্নে ত্রুটির কথা বলে না দেয় তাইলে আমরা কি করব? আমরা ধরবো যে ত্রুটি প্লাস মাইনাস 0.5। ঠিক আছে? ত্রুটি কি ধরবো? ত্রুটি প্লাস মাইনাস 0.5 এটা ধরবো। ঠিক আছে? তাহলে এবার আমরা লিখবো প্লাস মাইনাস 0.5, অর্থাৎ এই যে আমরা এই যে প্রকৃত দৈর্ঘ্যের পরে আমরা এই যে আগের ম্যাথে প্রকৃত দৈর্ঘ্যের পরে আমরা প্লাস মাইনাস 1 লিখছিলাম। কেন 1 লিখছিলাম? কারণ এই যে ত্রুটি 1 সেন্টিমিটার পাইছিলাম। এইজন্য আমরা প্লাস মাইনাস দিছি। এইজন্য আমরা এই ম্যাথে যেহেতু আমাদের কোনো ত্রুটি দেয়া নাই তাইলে আমরা ত্রুটি ধরবো 0.5। আর এর আগে প্লাস মাইনাস, যেহেতু আমরা প্রকৃত দৈর্ঘ্য বের করবো এইজন্য আমরা দিয়ে দিছি। ঠিক আছে? ওকে। এবার হচ্ছে কি? এবার হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। কিভাবে সবগুলো বের করব? কি প্রকৃত দৈর্ঘ্য? প্রকৃত দৈর্ঘ্য কি 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5। ঠিক আছে? অর্থাৎ তাইলে হচ্ছে কি 10 সেন্টিমিটার থেকে 0.5 গেলে হচ্ছে 9.5 সেন্টিমিটার হতে। এবার সর্বোচ্চ 10 এর সাথে 0.5 যোগ হবে। আগে হচ্ছে বিয়োগ তারপরে যোগ। যদি যোগ হয় তাহলে 10.5 সেন্টিমিটার। এই গেল প্রকৃত দৈর্ঘ্য। এবার কি? এবার হচ্ছে কি? এবার হচ্ছে আমরা দৈর্ঘ্য গেছে। এবার হচ্ছে কি? এবার হচ্ছে প্রকৃত প্রস্থ। প্রকৃত প্রস্থ কি? প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার।
একই রকম সবগুলা, সবগুলা সেম একদম। তাহলে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হচ্ছে 5 সেন্টিমিটার সাথে হচ্ছে 0.5, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার যদি বিয়োগ করি আর হতে, এবার যদি এটার সাথে যোগ করি তাহলে কত হবে? যোগ করলে হবে হচ্ছে 5.5 সেন্টিমিটার। ইজি না? একদম ইজি না এগুলা? তারপর প্রকৃত কি? প্রকৃত উচ্চতা। এখন প্রকৃত উচ্চতা কি? প্রকৃত উচ্চতা হচ্ছে কি? এই জায়গায় প্রকৃত উচ্চতা। হ্যাঁ, প্রকৃত উচ্চতা দেখো, প্রকৃত উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5, 0.5, ঠিক আছে? তাহলে 4 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5, তাহলে এইবার তাহলে 4 সেন্টিমিটার থেকে 0.5 প্রথমে বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 3.5 সেন্টিমিটার হতে, তারপর যে 4 এর সাথে 0.5 যোগ করলে 4.5 সেন্টিমিটার। ইজি না? তাইলে এতটুকু পাইছি। এবার আমরা কি করব? আমরা ওই যে আগের ম্যাথের মতো, আগের ম্যাথে সর্বোচ্চ সর্বনিম্ন ক্ষেত্রফল সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি না আগের ম্যাথে? এবার এই জায়গায় কি করব? এই জায়গায় সর্বনিম্ন আয়তন সর্বোচ্চ আয়তন বের করব। সর্বনিম্ন আয়তনের সময় কি করব? এই যে লোয়েস্ট মানগুলা, কম মান যেগুলো আছে ওগুলা নিব, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এবার আমরা কি করি? সর্বনিম্ন আয়তনটা বের করি। সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন আয়তন, তাহলে সর্বনিম্ন যখন আয়তন হবে, সর্বনিম্ন যখন আয়তন হবে তখন কি করব? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লোয়েস্ট মানগুলো নিব, ঠিক আছে? তাহলে লোয়েস্ট মান কত? এখানে হচ্ছে 9.5 ইন্টু এখানে 4.5, 4.5 ইন্টু 3.5, এবার সাথে হচ্ছে সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এইবার এবার সর্বনিম্ন, সর্বনিম্ন কত আসতেছে? সর্বনিম্ন যদি আমরা বাইর করি, গুণ করলে 149.625, 625 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সর্বনিম্ন। এবার যদি আমরা সর্বোচ্চটা বের করি, সর্বোচ্চ আয়তন, একদম বুঝে বুঝে করবা, ঠিক আছে? বুঝে বুঝে করবে, একদম একদম বুঝে বুঝে করলে সব ইজি। এই যে আমরা লোয়েস্টের সময় সবসময় লোয়েস্ট মানগুলো ধরছি, এবার যখন আমরা সর্বোচ্চ আয়তন বের করব, ঠিক আছে? সর্বোচ্চ আয়তন যখন আমরা বের করব তখন হচ্ছে কি? তখন হচ্ছে আমরা সর্বোচ্চ হাইস্ট মানগুলো ধরবো। এখানে 10.5, এখানে হচ্ছে 10.5 ইন্টু এখানে হচ্ছে 5, এই যে হাইস্ট মান হচ্ছে 5.5, এখানে হচ্ছে কি কি 5.5 ইন্টু, এবার এখানে দেখো প্রকৃত উচ্চতা কত? প্রকৃত উচ্চতা এখানে হাইস্ট মান হচ্ছে 4.5 ইন্টু 4.5 সেন্টিমিটার কিউব। ওকে, এবার দেখো, এবার যখন আমরা এটা হিসাব করি, এবার হিসাব করলে আছে হচ্ছে কত? 259 পয়েন্ট, 259 পয়েন্ট কত? 875, 875 সেন্টিমিটার কিউব। এইবার সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন গেল, তাহলে আমরা দেখো আমরা স্টেপ হিসাব করলে কত? এই যে এই প্রকৃত দৈর্ঘ্য এগুলাকে ওয়ান স্টেপ হিসাব করতে পারি, এই পর্যন্ত ওয়ান স্টেপ, তারপর এটার সেকেন্ড স্টেপ ধরতে পারো। ওকে, এবার আমরা পরে এর পরের পেজ, আচ্ছা এটা একটু চেঞ্জ করে নিই আমরা পেজটা। আহ ওকে ওকে ওকে, ঠিক আছে? তাহলে এবার আমরা এই পেজে কি পাবো? আয়তন। এবার আমরা কি করব? চূড়ান্ত ত্রুটি বের করব। কি? চূড়ান্ত, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আর হচ্ছে কি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, ত্রুটি। তাহলে এবার হচ্ছে আমরা প্রথমে প্রথমে বের করব কি? প্রথমে বের করব সর্বনিম্নটা। তাহলে দেখো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি। এবার দেখো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি যখন আমরা বের করব তখন আমরা অবশ্যই মডুলাস ইউজ করব, ঠিক আছে? এখন দেখো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করব? প্রথম হচ্ছে কি আমরা একটা আয়তন পাইছি না? আয়তন একটা পাইছি না? যেটা আমরা প্রথমে হিসাব করছি, এটা হচ্ছে কি 200 সেন্টিমিটার। এটা কি 200 সেন্টিমিটার, এখানে প্রথমে চোখ বন্ধ করে আগে ওইটা লিখবা, এবার বিয়োগ, ঠিক আছে? এবার আমরা নিচে দিয়ে আগে আবার লিখি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে? একই সব একই জিনিস, মডুলাস। চোখ বন্ধ করে আগে 200টা লিখবা। এবার এবার হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন আয়তন কত বের করছি? 149
0.625। এবার সর্বনিম্নর ক্ষেত্রে ওইটা হবে হচ্ছে ওইটা 149.625। এবার হচ্ছে মডুলাস শেষ। এবার এখানে সর্বোচ্চর ক্ষেত্রে কি হবে? সর্বোচ্চর ক্ষেত্রে এই যে সর্বোচ্চ আয়তন যেটা বের করছি ওটা 259.875। তাহলে কত? 259.875। এবার হচ্ছে হিসাব করো। যদি এটা হিসাব করি তাহলে হচ্ছে কত? 50.375। 50 পয়েন্ট কত? 375। এটা হচ্ছে কত? সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আসছে। এবার সর্বোচ্চ কত আসে? সর্বোচ্চ আসে হচ্ছে 59.875। 59.875। তাহলে দেখো এখানে দুইটা পাইছি না? দুইটা তো পাইছি। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে একটু উপরে উঠাই দিই। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, আরেকবার জিনিসটা রিপিট করি, যে আমরা মডুলাস কেন দিছি? মডুলাস দিছি হচ্ছে যাতে আমাদের প্লাস মাইনাস নিয়ে কখনোই ভেজাল না হয়, কনফিউশন না হয়। যেমন দেখো এখানে হচ্ছে 200 থেকে 259 বিয়োগ করছি সামথিং, তাহলে এটা বড় সংখ্যা, তাহলে এখানে মাইনাস হওয়ার কথা না। কিন্তু আমরা এখানে মাইনাস দিব না কেন? শুধুমাত্র এই যে মডুলাসের কারণে। শুধুমাত্র কি এই মডুলাসের কারণে মাইনাস আসবে না এই জায়গায়। এই জন্য আমরা মডুলাস গুলো ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে হায়ার মেথড টপিক। ওকে, এরপরে এবার দেখো, এবার হচ্ছে আমরা লাস্ট জিনিস কি? লাস্ট জিনিস হচ্ছে কি? লাস্ট জিনিস হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এটা কালার চেঞ্জ করে লিখি, যেটা আমরা এখন বের করব। কি? আপেক্ষিক ত্রুটি, যেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এই আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমাদের এত প্যারা নেওয়া? প্যারা কি? আপেক্ষিক ত্রুটি এগুলো ইজি জিনিস, একদম পাংখা। ঠিক আছে, তাহলে আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটি যখন আমরা বের করবো, আগে সূত্র বলছি না? সূত্র কি? সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে, উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। পরিমাপকৃত ত্রুটি, ত্রুটি ইনটু 100%। ঠিক আছে, এবার দেখো, এবার চূড়ান্ত ত্রুটি কোনটা? কনফিউশনে থাকার কোনো কারণ নাই। আগের ম্যাথে যেমন বলছে সেম জিনিস। এই যে আমরা চূড়ান্ত ত্রুটি বড়টা নিব সবসময়, কি ভুল সবসময় বড়টাই নিব। ত্রুটি মানে কি? ভুল না? তাহলে ভুল সবসময় কি? বড়টাই নিব। ত্রুটি হচ্ছে বড় মান যেটা, এটাই নিব আমরা। তাহলে 59.875। তার পরিমাপকৃত ত্রুটি কত? পরিমাপকৃত ত্রুটিটা হচ্ছে এই যে আমরা প্রথমে প্রথমে যে আয়তনটা বের করছি, এই যে প্রথমে যে আয়তনটা বের করছি এটাই পরিমাপকৃত ত্রুটি। ঠিক আছে, এই যে পরিমাপকৃত ত্রুটি এটাই 200 ইনটু 100%। ঠিক আছে, এটার আনসারটা আমি এবারে বাকিটা এই পাশে লিখি। ইকুয়াল, এবার মান কত আসে? যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 29.9375%। এখন আমরা এটা চাইলে আমরা 30%ও লিখতে পারি। ঠিক আছে, 30%ও লিখতে পারি, কিন্তু তোমরা একটিক যদি ইচ্ছা হয় এই পর্যন্ত শেষ করে দিতে পারো। ঠিক আছে, আর ভেজালের দরকার নাই, এইখানে শেষ করে দিবা। তাহলে দেখো, আজকে আজকে আমরা যতটুকু পড়ছি, যতটুকু বেসিক ছিল এই চ্যাপ্টারের, সম্পূর্ণটা কভার করে ফেলছি। এই চ্যাপ্টারে আর কিচ্ছু নাই। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে এই চ্যাপ্টারটা আজ পর্যন্ত ধরো নাই, আজকের ক্লাস করার পর তার জীবনে আর এই চ্যাপ্টার প্রবলেম হবে না। তার কাছে সবই একদম পাংখা। ঠিক আছে, একদম ইজি তার কাছে। ওকে, তাহলে দেখো, আজকের হচ্ছে ক্লাস আমাদের এই পর্যন্ত। এবার হচ্ছে আর যে জিনিসটা আমি আরেকবার রিপিট করব, সেটা হচ্ছে তোমরা যারা নোট করছো, ঠিক আছে, যারা নোট করছো তারা নোটগুলা কোথায় আপলোড করবে? আমাদের এই যে ফিজিক্স জিরো টু প্রো এই ফ্রি কোর্সের প্রত্যেকটা নোট যদি তুমি আমাদের ক্রিয়েটিভ পাঠশালা ফেসবুক গ্রুপে পোস্ট করো, তাহলে তুমি কি পাবা? তুমি এই যে প্রাইজ মানি পাবা। এই যে কোর্স শেষে তোমার প্রাইজ মানি পাবা। এটা হচ্ছে আমাদের নোট শেয়ারিং কন্টেস্ট আছে, এই নোট শেয়ারিং কন্টেস্টের উপর বেস করে। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাসে নোট দিতে হবে। কোনো কেউ যদি কোনো নোট বাদ দাও তাহলে সে কিন্তু কি ডিসকোয়ালিফাই। ঠিক আছে, এই জন্য তাকে, আর এটার জন্য অবশ্যই প্রপার একটা নিয়ম আছে, নিয়মটা ফলো করতে হবে। নিয়মটা কি? নিয়মটা কোথায় পাবা? তুমি যদি আমাদের ক্রিয়েটিভ পাঠশালায় যে সার্চ দাও ফেসবুক গ্রুপে যাও, যাওয়ার পর অ্যানাউন্সমেন্ট সেকশনে পাবা, অথবা ফিচার সেকশন যেটাই পাও, যেই জায়গায় যেটাই শো করবে ওই জায়গায় যাবা। ওই জায়গায় যাওয়ার পর দেখবা যে
এইখানে একটা পোস্ট আছে যেখানে নোট শেয়ারিং কন্টেস্ট নিয়ে লেখা আছে। ওইখানে সবগুলা নিয়ম বলা আছে। ঠিক আছে? সবগুলা নিয়ম বলা আছে এবং প্রত্যেকটা নিয়ম ফলো করে তুমি ক্যাপশনে যা, যা বলা আছে ক্যাপশনে তাই, তাই লিখবা এবং এই যে তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এই যে টেমপ্লেট, এই কোর্সের টেমপ্লেট কোনটা? এই যে এই কোর্সের টেমপ্লেটটা হচ্ছে প্রথম তোমার এই যে নোটের সাথে ১ম ছবিতে এড করবা হচ্ছে এই কোর্সের টেমপ্লেটটা। এই কোর্সের টেমপ্লেট হচ্ছে নোটের সাথে এড করবা। ১ম ছবিতে এটা এড করবা। এখন এইটা কই পাবা? এই যে আমি একটু পরে যে ক্লাসটা আপলোড দিব, আপলোড দেওয়ার পরেই কি এই যে আমাদের Facebook গ্রুপের মধ্যে এই যে স্লাইডগুলা দিয়ে দিব। স্লাইডগুলা দিয়ে দিব। স্লাইডের ওই পোস্টের মধ্যে এটা পেয়ে যাবা। ঠিক আছে? আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ, তারপর ফেসবুক পেজ এগুলো ফলো করো না এখনো পর্যন্ত সবাই ফলো করে নাও। কারণ আমাদের সবগুলা জিনিস ওই জায়গায় পাবা, সব আপডেট ওই জায়গায় পাবা। ঠিক আছে? আর একই সাথে তোমাদের এই ক্লাসগুলা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। কারণ ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে ওরাও তোমার সাথে, সাথে ওরাও কি করবে? ওরাও উপকৃত হবে। ওরাও একটা রেজাল্ট ভালো করতে পারবে। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কি? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সিকিউ প্লাস এমসিকিউ সলভ এই চ্যাপ্টারের উপর। আর এরপর হচ্ছে এই চ্যাপ্টারের উপর এক্সাম। তাইলে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো। আজকের জন্য আল্লাহ হাফেজ।